আর সেই স্বপ্নগুলো এখন আর রাহুলের একার নয়। এখন আমাদের সবার মিলিত স্বপ্ন। একটা সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন, যেখানে প্রত্যেকটা মানুষ সুখী হবে, কেউ অসহায় থাকবে না। আমাদের এই দীর্ঘ যাত্রার মাঝে অনেক প্রতিবন্ধকতাও এসেছে। কখনো অর্থের অভাব হয়েছে, কখনো সহযোগিতার অভাব। কিন্তু প্রতিবারই আমরা সেই বাধা অতিক্রম। রাতে 2টার হঠাৎ আমার ঘুম ভেঙে দেখি ছেলে আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে এবং বলছে, মা, আমি আর একা ঘুমাতে পারি না। আমি চমকে উঠলাম। এত রাতে সে কেন আমার ঘরে এসেছে? তার চোখে এক ধরনের অস্বস্তি দেখতে পেলাম। কি হয়েছে বাবা? স্বপ্ন দেখেছিস? আমি জিজ্ঞেস করলাম। সে মাথা নাড়ল। না মা, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমার ঘরে আছে। আমি ভয় পাচ্ছি কি? তার কণ্ঠে সত্যিকারের ভয় শুনতে পেলাম। আমি তাকে আমার বিছানায় জায়গা করে দিলাম। সে আমার পাশে শুয়ে পড়ল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৩৫ বছর। আমার স্বামীর নাম করিম খান, বয়স ৪৯ বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর নিশা। রাহুল 18 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নিশা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমি যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এটি একটি পারিবারিক গল্প, কিন্তু এর মধ্যে রয়েছে এমন সব রহস্য যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেদিন ছিল শীতের একটি কুয়াশাচ্ছন্ন রাত। আমার স্বামী করিম অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিলেন। ঘরে ছিলাম আমি আর আমার 2 সন্তান। নিশা তখন আমার সাথেই ঘুমিয়ে পড়েছিল। রাহুল তার নিজের ঘরে ছিল। রাত 2টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার কারণটা ছিল অদ্ভুত। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার নাম ধরে ডাকছে। চোখ খুলে দেখি রাহুল আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার চেহারায় এক ধরনের অস্বস্তি। কি হয়েছে বাবা? এত রাতে উঠেছিস কেন? আমি জিজ্ঞেস করলাম। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি আর একা ঘুমাতে পারি না। আমার মনে হচ্ছে আমার ঘরে কেউ আছে গি। আমি উঠে বসলাম। কেমন মনে হচ্ছে? স্বপ্ন দেখেছিস নাকি? না মা, স্বপ্ন নয়। আমি জেগেই ছিলাম। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের দেয়ালে হাঁটছে। এক ধরনের খসখস আওয়াজ আসছিল। রাহুল বলল। তার কথা শুনে আমার মনেও একটু ভয় ধরে গেল। আমাদের বাড়িটা পুরনো। করিম প্রায় বলতো যে পুরনো বাড়িতে নানারকম আওয়াজ হয়। কিন্তু রাহুল তো ভীতু ছেলে নয়। সে যদি ভয় পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই কিছু আছে। ঠিক আছে, তুমি আজ আমার সাথেই ঘুমাও। কাল সকালে দেখা যাবে। আমি বললাম। রাহুল আমার বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ আমরা নীরব থাকলাম। হঠাৎ রাহুল বলল, মা, আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। আমি গত কয়েকদিন ধরে রাতে অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখি আমাদের বাড়িতে একজন অচেনা মানুষ আসে। সেই মানুষটা আমাদের সবার সাথে কথা বলে, কিন্তু তার মুখটা কখনো পরিষ্কার দেখতে পাই না। রাহুলের কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কেমন মানুষ? কি বলে সে? সেই মানুষটা আমাকে বলে যে আমাদের বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে। এবং সেই গুপ্তধনের সাথে আমাদের পরিবারের একটা পুরনো ইতিহাস জড়িত। আমি অবাক হয়ে রাহুলের দিকে তাকালাম। গুপ্তধন? এসব কি বলছিস? হ্যাঁ মা। স্বপ্নে সেই মানুষটা আমাকে দেখিয়েছিল যে আমাদের বাড়ির নিচতলার যে পুরনো আলমারিটা আছে তার পেছনে একটা গোপন দরজা আছে। এবার আমি সত্যিই অবাক হলাম। আমাদের নিচতলায় সত্যিই একটা পুরনো আলমারি আছে। সেটা করিমের দাদার আমলের। আমরা কখনো সেটা সরানোর চেষ্টা করিনি। রাহুল, তুমি কি সেই আলমারির কথা আগে কখনো ভেবেছিলে? আমি জিজ্ঞেস করলাম। না মা, আগে কখনো মনেই হয়নি। কিন্তু স্বপ্নের পর থেকে আমার মনে হচ্ছে যেন আমি সেই আলমারির ডাক শুনতে পাচ্ছি। রাহুলের কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগছিল, কিন্তু একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম যে কাল সকালেই আলমারিটা পরীক্ষা করে দেখব। পরদিন সকালে করিম ফোন করল। সে বলল যে তার আরও একদিন চট্টগ্রামে থাকতে হবে। আমি রাহুলের স্বপ্নের কথা তাকে বললাম না। ভাবলাম আগে নিজেই একবার দেখি।
নিশা স্কুলে চলে যাওয়ার পর আর রাহুল কলেজে যাওয়ার পর আমি নিচতলা সেই আলমারির কাছে গেলাম। আলমারিটা খুবই ভারী। একা সরানো প্রায় অসম্ভব। কিন্তু আমি চেষ্টা করলাম। আলমারিটা আস্তে আস্তে সরাতে গিয়ে দেখি সত্যিই এর পেছনে দেয়ালে একটা অদ্ভুত চিহ্ন আছে। চিহ্নটা দেখে মনে হচ্ছিল যেন কোনো পুরনো তালা বা চাবির ছাপ। আমি আরও ভালো করে দেখার জন্য টর্চ নিয়ে এলাম। টর্চের আলো দেখলাম যে চিহ্নটা আসলে দেয়ালে একটা ছোট গর্ত। গর্তটা এমনভাবে করা যেন কোনো চাবি ঢোকানোর জন্য। কিন্তু চাবি কোথায়? আমি ঘর খুঁজতে শুরু করলাম। হঠাৎ মনে পড়ল করিমের দাদা মারা যাওয়ার সময় একটা ছোট বাক্স রেখে গিয়েছিলেন। বাক্সটা আমাদের শোয়ার ঘরের আলমারিতে রাখা আছে। আমি দৌড়ে গিয়ে বাক্সটা নিয়ে এলাম। বাক্সটা খুলে দেখি তার মধ্যে কয়েকটা পুরনো কাগজ আর একটা অদ্ভুত দেখতে চাবি আছে। চাবিটা দেখে আমার মনে হলো এটাই সেই গর্তে মানানসই হতে পারে। আমি চাবিটা নিয়ে দেয়ালের গর্তে ঢোকানোর চেষ্টা করলাম। চাবিটা পারফেক্ট ফিট হলো। আমি চাবিটা ঘোরানোর সাথে সাথে একটা ক্লিক শব্দ হলো। হঠাৎ দেয়ালের একটা অংশ সরে গেল। আমার চোখের সামনে একটা ছোট গোপন কক্ষ দেখা দিল। কক্ষটা অন্ধকার ছিল। আমি টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম। কক্ষটা খুব ছোট, কিন্তু এর মধ্যে অনেক পুরনো জিনিস রাখা ছিল। একটা কোণে একটা পুরনো কাঠের বাক্স দেখতে পেলাম। বাক্সটা খোলার পর দেখি তার মধ্যে প্রচুর সোনার গয়না আর কিছু পুরনো মুদ্রা আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা পড়ে আমি জানতে পারলাম যে এই সম্পদগুলো করিমের পরদাদার আমলের। তিনি ব্রিটিশ আমলে একজন ব্যবসায়ী ছিলেন এবং তার প্রচুর সম্পদ ছিল। ডায়েরিতে লেখা ছিল যে তিনি তার সম্পদ এই গোপন কক্ষে লুকিয়ে রেখেছিলেন যাতে ব্রিটিশরা সেগুলো জব্দ করতে না পারে। এবং তিনি চেয়েছিলেন যে তার বংশধররা একদিন এই সম্পদ খুঁজে পাবে। আমি পুরো বিষয়টা রাহুলকে বলার জন্য অধীর অপেক্ষায় ছিলাম। বিকেলে রাহুল কলেজ থেকে ফিরে এসে যখন আমার কাছে গোপন কক্ষের কথা শুনল, তখন সে অভিভূত হয়ে গেল। মা, আমি তো জানতামই না যে আমাদের পরিবারের এমন ইতিহাস আছে, রাহুল বলল। আমিও জানতাম না। তোমার বাবা ফিরে এলে তাকে সব বলব, আমি বললাম। পরদিন করিম চট্টগ্রাম থেকে ফিরে এসে যখন পুরো ঘটনা শুনল, তখন সে বিশ্বাস করতেই পারছিল না। আমরা সবাই মিলে গোপন কক্ষটা দেখলাম। করিম বলল, আমার দাদা আমাকে কখনো এসব বলেননি। হয়তো তিনি চাইতেন আমরা নিজেরাই এটা আবিষ্কার করি গিয়ে। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদ আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য ব্যবহার করব। রাহুলের উচ্চশিক্ষা, নিশার ভবিষ্যৎ আর আমাদের পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। গোপন কক্ষটা আবিষ্কারের এক সপ্তাহ পর রাহুল আবার স্বপ্ন দেখতে শুরু করল। এবার স্বপ্নে সেই অচেনা মানুষ তাকে বলছিল যে আরও একটা রহস্য বাকি আছে। রাহুল আমাকে বলল, মা, স্বপ্নে সেই মানুষটা বলছিল যে আমাদের বাড়ির উঠানে একটা পুরনো কূপ আছে। সেই কূপের তলায় আরও কিছু লুকানো আছে গি। আমি রাহুলের কথা শুনে অবাক হলাম। আমাদের উঠানে সত্যিই একটা পুরনো কূপ আছে। কিন্তু সেটা অনেক বছর ধরে বন্ধ করা। আমরা কখনো সেদিকে খেয়াল করিনি। পরদিন সকালে আমরা কূপটা পরীক্ষা করে দেখলাম। কূপের মুখে একটা পুরনো ঢাকনা ছিল। ঢাকনাটা সরানোর পর দেখি কূপটা খুব বেশি গভীর নয়। এবং কূপের তলায় পানির বদলে মাটি ভর্তি। করিম একটা দড়ি দিয়ে কূপে নেমে দেখল। কিছুক্ষণ পর সে চিৎকার করে বলল, এখানে একটা পাথরের বাক্স আছে। আমরা সবাই মিলে পাথরের বাক্সটা উপরে তুললাম। বাক্সটা খোলার পর দেখি তার মধ্যে আরও কিছু সোনার গয়না আর একটা অদ্ভুত মানচিত্র আছে। মানচিত্রটা দেখে মনে হচ্ছিল এটা আমাদের এলাকারই কোনো পুরনো নকশা। মানচিত্রে কিছু জায়গা চিহ্ন দেওয়া ছিল। করিম বলল, মনে হচ্ছে এই মানচিত্রে আরও কোনো গুপ্তস্থানের ইঙ্গিত আছে গু। আমরা মানচিত্রটা ভালো করে অধ্যয়ন করলাম। দেখলাম যে একটা চিহ্ন আমাদের বাড়ির কাছেই একটা পুরনো বটগাছের নিচে দেওয়া আছে। সেই বটগাছটা আমাদের পাড়ার একেবারে শেষ প্রান্তে। গাছটা অনেক পুরনো এবং অনেক বড়। আমরা সিদ্ধান্ত নিলাম যে পরদিন সেই গাছের নিচে খোঁজ করব। পরদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে সেই বটগাছের নিচে গেলাম। মানচিত্র অনুযায়ী গাছের দক্ষিণ দিকে একটা নির্দিষ্ট জায়গায় খোঁড়াখুঁড়ি শুরু করলাম। প্রায় 1 ঘণ্টা খোঁড়ার পর আমাদের কোদালে কিছু একটা ধাতব বস্তুতে লাগল। আমরা আরও যত্ন সহকারে খোঁড়ে একটা লোহার বাক্স বের করলাম। বাক্সটা খোলার পর দেখি তার মধ্যে অনেক পুরনো দলিল দস্তাবেজ আর একটা চিঠি আছে। চিঠিটা পড়ে আমরা জানতে পারলাম যে এটা করিমের পরদাদার লেখা। চিঠিতে তিনি লিখেছিলেন যে তিনি তার জীবনে অনেক ভালো কাজ করেছিলেন এবং অনেক দুঃখী মানুষকে সাহায্য করেছিলেন।
তিনি চেয়েছিলেন যে তার বংশধররাও তার পথ অনুসরণ করবে। চিঠিতে আরও লেখা ছিল যে তিনি এই সব সম্পদ শুধুমাত্র তার পরিবারের জন্য রেখে যাননি, বরং চেয়েছিলেন যে এই সম্পদ দিয়ে সমাজের কল্যাণ হোক। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদের একটা অংশ আমরা আমাদের পরিবারের জন্য রাখব, আর বাকিটা দিয়ে এলাকার দরিদ্র পরিবারগুলোর সাহায্য করব। রাহুলের স্বপ্নের কারণেই আমরা এই সব আবিষ্কার করতে পেরেছিলাম। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের গাইড করছিলেন গু। আমিও সেটাই বিশ্বাস করি। কারণ এসব কিছু শুধু কাকতালীয় হতে পারে না। আমরা প্রথমে আমাদের এলাকার একটা দরিদ্র পরিবারকে সাহায্য করলাম যাদের ছোট মেয়েটা পড়াশোনা করতে পারছিল না আর্থিক অভাবে। তারপর একটা বৃদ্ধ দম্পতিকে সাহায্য করলাম যাদের চিকিৎসার জন্য টাকা ছিল না। ধীরে ধীরে আমাদের সাহায্যের হাত বিস্তৃত হতে থাকল। আমরা একটা ছোট দাতব্য সংস্থা গড়ে তুললাম। রাহুল তার কলেজের বন্ধুদের নিয়ে একটা স্বেচ্ছাসেবী দল গড়ল। নিশাও আমাদের কাজে সাহায্য করতে শুরু করল। সে তার স্কুলের বন্ধুদের সাথে মিলে পুরনো বইখাতা সংগ্রহ করে দরিদ্র ছেলে মেয়েদের মধ্যে বিতরণ করত। করিম অফিসের কাজের পাশাপাশি আমাদের দাতব্য কাজের হিসাব নিকাশ দেখত। আমরা সবাই মিলে একটা সুখী পরিবার হয়ে উঠেছিলাম। কিন্তু রাহুলের স্বপ্ন এখনও থেমে থাকেনি। মাঝে মাঝেই সে নতুন নতুন স্বপ্ন দেখে। কখনো স্বপ্নে তাকে বলা হয় কোথায় একজন অসহায় মানুষ আছে যার সাহায্য প্রয়োজন, কখনো বলা হয় কোনো এলাকায় কোনো সমস্যা আছে যার সমাধান করা দরকার। আমরা রাহুলের স্বপ্নকে এখন এক ধরনের দিকনির্দেশনা মনে করি। প্রতিবার তার স্বপ্নের ইঙ্গিত অনুযায়ী আমরা কাজ করি এবং প্রতিবারই দেখি যে সত্যিই কোনো না কোনো সাহায্যের প্রয়োজন ছিল। একদিন রাহুল স্বপ্ন দেখল যে আমাদের পাশের গ্রামে একটা স্কুল বন্ধ হয়ে যাবে কারণ সেখানে শিক্ষক নেই। আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সত্যিই সেই গ্রামের একমাত্র স্কুলে শিক্ষক সংকট আছে। আমরা কয়েকজন শিক্ষিত যুবককে রাজি করালাম সেই স্কুলে পড়ানোর জন্য। আমাদের সংগৃহীত অর্থ দিয়ে তাদের বেতনের ব্যবস্থা করলাম। আরেকদিন রাহুল স্বপ্ন দেখল যে আমাদের এলাকায় একটা হাসপাতাল তৈরি হবে। আমরা প্রথমে ভাবলাম এটা একটা অসম্ভব স্বপ্ন। কিন্তু কিছুদিন পর জানতে পারলাম যে সরকার আমাদের এলাকায় একটা কমিউনিটি হেলথ সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। আমরা সেই প্রকল্পে আমাদের অর্থ দিয়ে সাহায্য করলাম। হেলথ সেন্টারটি তৈরি হওয়ার পর আমাদের এলাকার মানুষদের চিকিৎসা সেবা নেওয়া অনেক সহজ হয়ে গেল। এভাবে রাহুলের স্বপ্নের মাধ্যমে আমরা একের পর এক ভালো কাজ করতে থাকলাম। আমাদের পরিবার এখন শুধু আমাদের নিজেদের সুখের জন্য নয়, বরং পুরো এলাকার মানুষদের কল্যাণের জন্য কাজ করছে। কিছুদিন পর রাহুল আরেকটা অদ্ভুত স্বপ্ন দেখল। এবার স্বপ্নে সে দেখল যে আমাদের বাড়ির পিছনের দিকে একটা পুরনো আমগাছের নিচে একটা পাথর আছে। সেই পাথরের নিচে আরও কিছু লুকানো আছে। আমরা পরদিন সেই আমগাছের নিচে গিয়ে দেখলাম সত্যিই একটা বড় পাথর আছে। পাথরটা সরানোর পর দেখি তার নিচে একটা কাপড়ে মোড়ানো কিছু আছে। কাপড়টা খুলে দেখি তার মধ্যে একটা পুরনো বই আছে। বইটা খোলার পর দেখি এটা করিমের পর্দাদার লেখা একটা জীবনী। এই জীবনীতে তিনি তার জীবনের সব ভালো কাজের কথা লিখে রেখেছিলেন। জীবনীতে পড়ে আমরা জানতে পারলাম যে তিনি তার জীবনের শত শত দরিদ্র পরিবারকে সাহায্য করেছিলেন। অনেক এতিম শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। অনেক বিধবা মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য সাহায্য করেছিলেন। জীবনীর শেষ পাতায় তিনি লিখেছিলেন, আমার প্রিয় বংশধররা, আমি চাই তোমরা আমার এই পথ অনুসরণ করো। সম্পদ শুধু নিজেদের সুখের জন্য নয়, অন্যদের সুখের জন্যও ব্যবহার করো। আমরা যাদের সাহায্য করেছিলাম তারা সবাই আমাদের কাছে কৃতজ্ঞ ছিল। তারা বলেছিল যে আমাদের সাহায্য না পেলে তারা জানে না কি করত। এই ঘটনার পর আমাদের এলাকার মানুষরা আমাদের পরিবারকে অন্যরকমভাবে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল যে আমরা শুধু নিজেদের কথা ভাবি না, বরং সবার কল্যাণ চাই। রাহুলের স্বপ্ন এখনও চলমান। প্রতি সপ্তাহে সে নতুন কোনো না কোনো স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন অনুযায়ী আমরা নতুন নতুন সেবামূলক কাজ করি। একদিন রাহুল স্বপ্ন দেখল যে আমাদের এলাকায় একটা লাইব্রেরি তৈরি হবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ শুরু করলাম। এলাকার শিক্ষিত মানুষদের কাছে বই সংগ্রহ করলাম। একটা ভাড়া বাড়িতে লাইব্রেরি চালু করলাম। লাইব্রেরিটা চালু হওয়ার পর এলাকার ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে আসতে শুরু করল। অনেক বয়স্ক মানুষও সেখানে এসে বই পড়তেন। আরেকদিন রাহুল স্বপ্ন দেখল যে আমাদের এলাকায় একটা খেলার মাঠ তৈরি হবে যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে। আমরা এলাকার একটা খালি জমি ভাড়া নিয়ে সেটাকে খেলার মাঠে রূপান্তরিত করলাম। খেলার মাঠটা তৈরি হওয়ার পর এলাকার ছেলেমেয়েরা সেখানে ফুটবল, ক্রিকেট খেলতে শুরু করল। বড়রাও সন্ধ্যার সময় সেখানে হাঁটাহাঁটি করতেন।
এভাবে একের পর এক আমরা এলাকার উন্নতির জন্য কাজ করে যেতে থাকলাম। আমাদের ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে বড় হতে থাকল। কিছুদিন পর স্থানীয় একটা পত্রিকায় আমাদের কাজের কথা ছাপা হল। পত্রিকার শিরোনাম ছিল কি একটি পরিবার, পুরো এলাকার পরিবর্তন গু। পত্রিকার খবর পড়ে অন্যান্য এলাকার মানুষরাও আমাদের কাছে সাহায্য চাইতে শুরু করল। আমরা যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। রাহুল এখন বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করছে। সে বলেছে যে পড়াশোনা শেষ করে পুরোপুরিভাবে সমাজসেবায় নিয়োজিত হবে। নিশাও এখন বড় হচ্ছে। সে তার স্কুলে একটা সমাজসেবী দল গড়েছে। তারা প্রতি মাসে এলাকার দরিদ্র পরিবারগুলোর বাচ্চাদের জন্য শিক্ষা সামগ্রী সংগ্রহ করে। করিম অফিসে প্রমোশন পেয়েছে। সে বলেছে যে অতিরিক্ত আয়ের টাকা দিয়ে আমাদের সমাজসেবার কাজ আরও বিস্তৃত করবে। আমি এখন এলাকার অন্যান্য মহিলাদের নিয়ে একটা মহিলা সংগঠন গড়েছি। আমরা মিলে বিধবা ও অসহায় মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য প্রশিক্ষণ দিই। রাহুলের সেই প্রথম স্বপ্নের পর থেকে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে। আমরা এখন শুধু একটা পরিবার নই, বরং একটা সমাজসেবী পরিবার। মাঝে মাঝে মনে হয় যে রাহুলের স্বপ্নগুলো আসলে কোনো অলৌকিক ব্যাপার নয়। হয়তো তার মনে সেবা করার এত তীব্র ইচ্ছা যে সে অবচেতনভাবেই বুঝতে পারে কোথায় সাহায্যের প্রয়োজন। কিন্তু যাই হোক, আমরা সবাই খুশি যে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য অনুসরণ করতে পারছি। আমাদের সম্পদ শুধু আমাদের নিজেদের সুখের জন্য নয়, বরং অন্যদের সুখের জন্যও ব্যবহৃত হচ্ছে। একদিন রাহুল আমাকে বলল, মা, তুমি জানো আমার স্বপ্নের মানুষটা এখন আর আমার স্বপ্নে আসে না। মনে হয় তার কাজ শেষ হয়ে গেছে গি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন তুমি কি স্বপ্ন দেখো? রাহুল হেসে বলল, এখন আমি স্বপ্ন দেখি যে আমাদের এলাকা একদিন একটা আদর্শ এলাকা হবে। যেখানে কোনো গরিব থাকবে না, কোনো অশিক্ষিত থাকবে না, কোনো অসহায় থাকবে না গি। আমি বললাম, এটা একটা সুন্দর স্বপ্ন। আমরা সবাই মিলে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব। এবং সত্যিই আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আমাদের এলাকা এখন আগের চেয়ে অনেক ভালো। এখানে শিক্ষার হার বেড়েছে, দারিদ্র্য কমেছে, মানুষের মধ্যে পারস্পরিক সাহায্যের মনোভাব বেড়েছে। আমি মাঝে মাঝে ভাবি যে রাহুলের সেই প্রথম রাতের ঘটনা যদি না ঘটত, তাহলে আমরা কি এতসব আবিষ্কার করতে পারতাম? আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ কি খুঁজে পেতাম? হয়তো পেতাম, হয়তো পেতাম না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই ঘটনার পর আমাদের পরিবারের মানুষগুলো অনেক ভালো মানুষ হয়ে উঠেছে। আমরা বুঝেছি যে জীবনের আসল অর্থ হল অন্যদের সেবা করা। আমাদের পূর্বপুরুষরা যে পথ দেখিয়ে গেছেন, আমরা সেই পথেই চলছি। কিছুদিন আগে রাহুল আমাকে বলল যে সে একটা বই লিখবে। বইটার নাম হবে স্বপ্নের মাধ্যমে সেবা। সেই বইতে সে আমাদের পুরো গল্প লিখবে। আমি বললাম, এটা একটা চমৎকার ধারণা। তোমার বই পড়ে অন্য পরিবারগুলোও হয়তো অনুপ্রাণিত হবে গে। রাহুল বলল, হ্যাঁ মা, আমি চাই যে আমাদের গল্প অন্যদের কাছে পৌঁছে যাক, যাতে তারাও বুঝতে পারে যে সেবা করার মধ্যেই জীবনের আসল আনন্দ। আমি রাহুলের এই চিন্তাভাবনা দেখে গর্বিত। আমার ছেলে শুধু বয়সে বড় হয়নি, মানসিকভাবেও অনেক পরিণত হয়েছে। নিশাও এখন আমাদের কাজে আরও বেশি সময় দিচ্ছে। সে বলেছে যে বড় হয়ে ডাক্তার হবে যাতে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে পারে। করিম বলেছে যে সে অবসর নেওয়ার পর পুরো সময় সমাজসেবায় কাটাবে। সে একটা বড় এনজিও খোলার পরিকল্পনা করছে। আমি নিজেও ভাবছি যে আরও বেশি মহিলাদের সাথে যুক্ত হয়ে একটা বড় মহিলা সংগঠন গড়ব, যাতে আরও বেশি অসহায় মহিলারা সাহায্য পেতে পারে। এভাবে আমাদের পুরো পরিবার এখন একটা উদ্দেশ্যে এক হয়ে কাজ করছে। আর সেই উদ্দেশ্য হল সমাজের কল্যাণ। রাহুলের সেই রহস্যময় স্বপ্নগুলো আমাদের জীবনে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা বুঝেছি যে সম্পদের আসল মূল্য তখনই যখন তা অন্যদের কল্যাণে ব্যবহৃত হয়। আমাদের পূর্বপুরুষরা যে সম্পদ লুকিয়ে রেখেছিলেন, সেটা শুধু সোনা-রূপা নয়। আসল সম্পদ ছিল তাদের আদর্শ, তাদের মানবিকতা, তাদের সেবার মনোভাব। আর আমরা সেই আসল সম্পদটাই পেয়েছি। আমরা এখন একটা সুখী পরিবার নই শুধু, আমরা একটা আদর্শ পরিবার। মাঝে মাঝে মনে হয় যে আমাদের এই গল্পটা যদি অন্য পরিবারগুলো শুনত, তাহলে তারাও হয়তো অনুপ্রাণিত হতো। হয়তো তারাও তাদের পরিবারের ইতিহাস খোঁজ করত। হয়তো তারাও সেবার পথে এগিয়ে আসত। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা পরিবারের নিজস্ব গল্প আছে। প্রত্যেকটা পরিবারের নিজস্ব ক্ষমতা আছে অন্যদের সাহায্য করার। আমাদের গল্পে রাহুলের স্বপ্ন ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু আসল কথা হলো আমাদের সেবা করার ইচ্ছা। রাহুল স্বপ্ন না দেখলেও আমরা অন্য কোনো উপায়ে সেবার পথ খুঁজে পেতাম।
কারণ সেবা করার মানসিকতা একবার তৈরি হলে সেটা নিজেই পথ খুঁজে নেয়। আমাদের চারপাশে সব সময় কেউ না কেউ সাহায্যের অপেক্ষায় থাকে। আমরা শুধু চোখ খোলা রাখলেই দেখতে পাব কোথায় আমাদের হাতের প্রয়োজন, কোথায় আমাদের সাহায্যে কারো জীবন বদলে যেতে পারে। রাহুলের স্বপ্নের গল্পটা আমাদের পরিবারের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। কিন্তু আসল টার্নিং পয়েন্ট ছিল আমাদের সিদ্ধান্ত, অন্যদের সাহায্য করার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের জীবন এক নতুন অর্থ পেয়েছে। আমরা এখন শুধু আমাদের নিজেদের জন্য বাঁচি না, অন্যদের জন্যও বাঁচি। আর এই বাঁচার মধ্যেই আমরা পেয়েছি আসল সুখ, আসল শান্তি, আসল তৃপ্তি। রাতের খাওয়ার পর ছেলে হঠাৎ বলল, মা, তোমাকে একটা সত্য বলবো। আমি চা বানাতে বানাতে বললাম, কি? সে গম্ভীর মুখে বলল, আমি তোমার আসল ছেলে নই। আমি তোমার সৎ ছেলে। আমি চমকে ঘুরে তাকালাম। সে বলতে লাগল, তুমি আমাকে ছোটবেলায় এডপ্ট করেছ। আমি তোমার রক্তের সন্তান নই। আমি হতভম্ব হয়ে বসে পড়লাম। সে আমার পাশে এসে বলল, তাহলে আমি যে তোমাকে ভালোবাসি সেটা পাপ নয়। আমার চোখে পানি এসে গেল। সে আমার অশ্রু মুছে দিয়ে বলল, মা, এতদিন লুকিয়ে রেখেছিলাম কারণ জানতাম তুমি কষ্ট পাবে। কিন্তু এখন বলছি কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। চায়ের কাপ আমার হাত থেকে পড়ে গেল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, আমরা কোনো রক্তের সম্পর্ক নেই। আমি তোমার প্রেমিক হতে পারি। আমি কাঁদতে কাঁদতে বললাম, এটা সত্যি? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। এখন আমাকে বিয়ে করো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ময়ূরী দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম তনয় দাস, বয়স 51 বছর। আমাদের 2 সন্তান, ঋতুল আর পায়েল। ঋতুল 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পায়েল 14 বছর বয়সী, স্কুলে যায়। আমার এই রহস্যময় গল্পের শুরু হয়েছিল গত মাসের একটি শীতের সন্ধ্যায়। তনা অফিস থেকে ফিরে এসেছে। পায়েল তার পড়ার টেবিলে বসে হোমওয়ার্ক করছে। আর ঋতুল, সে আজ খুবই অদ্ভুত আচরণ করছিল সারাদিন ধরে। সকালবেলা থেকেই ঋতুল আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে আমাকে চেনে না। আমি যখন তার জন্য নাস্তা বানিয়ে দিলাম, সে আমার হাত ধরে বলল, মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি হেসে বললাম, অবশ্যই জানি বাবা। তুই আমার সোনার ছেলে জো। কিন্তু তার চোখে এমন একটা অদ্ভুত দৃষ্টি ছিল যেটা আমি আগে কখনো দেখিনি। দুপুরে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, ঋতুল এসে আমার কাঁধে হাত রাখল। মা, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমি বললাম, কি কথা রে? বল তো। সে বলল, আজ রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে সন্ধ্যায় তনয় যখন অফিস থেকে ফিরল, আমি তাকে ঋতুলের অদ্ভুত আচরণের কথা বললাম। তনয় বলল, হয়তো কলেজের কোনো সমস্যা আছে, বা কোনো মেয়ের ব্যাপার হতে পারে। তুই চিন্তা করিস না। রাতের খাবার পরিবেশন করার সময় ঋতুল একদমই কথা বলল না। শুধু আমার দিকে মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছিল যেন সে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তনা আর পায়েল যথারীতি খাবার নিয়ে হাসিতামাশা করছিল, কিন্তু ঋতুল মৌনীব্রতী হয়ে বসেছিল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তনয় তার রুমে গিয়ে টিভি দেখতে বসল। পায়েল তার পড়ায় মনোযোগ দিল। আমি রান্নাঘরে গিয়ে বাসনকোসন ধুতে শুরু করলাম। এমন সময় ঋতুল এসে আমার পেছনে দাঁড়াল। মা, তার গলায় এমন একটা কম্পন ছিল যেটা আমাকে চিন্তিত করে তুলল। আমি ঘুরে তার দিকে তাকালাম। কি হয়েছে বাবা? তুই সারাদিন অদ্ভুত আচরণ করছিস কেন? সে গভীর শ্বাস নিয়ে বলল, মা, আমি আর পারছি না। আমাকে সত্যটা বলতেই হবে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কি সত্য রে? মা, আমি জানি এই কথাটা বললে তুমি সব পেয়ে যাবে, কিন্তু আমি আর লুকিয়ে রাখতে পারছি না। সে আমার হাত ধরল। মা, আমি তোমার আসল ছেলে নই। আমি হোঁচট খেয়ে বাসনের পাত্রটা ছেড়ে দিলাম। কি বলছিস তুই? এসব কি আজেবাজে কথা? মা, আমি সত্যি বলছি। তুমি আর বাবা আমাকে ছোটবেলায় দত্তক নিয়েছিলে। আমি তোমাদের রক্তের সন্তান নই। তার চোখে অশ্রু এসে গেল। কিন্তু মা, আমি তোমাকে আমার জন্মদাত্রী মায়ের চেয়েও বেশি ভালোবাসি। আমি কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়লাম। ঋতুল, তুই কি বলছিস? এসব কোথা থেকে পেলি? মা, গত সপ্তাহে আমার একটা দুর্ঘটনা হয়েছিল। ব্লাড টেস্ট করার সময় ডাক্তার বলেছিলেন যে আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। কিন্তু তুমি আর বাবা দুজনেই ও পজিটিভ। এটা জেনেটিক্যালি অসম্ভব।
আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রিতুল আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখল। মা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। কিন্তু এই সত্যটা জানার পর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি কাঁদো কাঁদো গলা জিজ্ঞেস করলাম। মা, আমরা যেহেতু রক্তের সম্পর্কের নই, তাহলে আমি তোমাকে ভালোবাসায় কোনো পাপ নেই। সে আমার হাত চেপে ধরল। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মুখ থেকে কোনো শব্দ বের হল না। চায়ের কাপটা আমার হাত থেকে পড়ে গিয়ে মেঝে ভেঙে গেল। রিতুল উঠে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি জানি এটা তোমার কাছে হঠাৎ লাগছে। কিন্তু আমি এতদিন এই অনুভূতি লুকিয়ে রেখেছিলাম। এখন যখন জানলাম আমরা আসলে পর পুরুষ আর পর নারী, তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। আমি তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, রিতুল, তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার ছেলে। রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক আছে। মা, কিন্তু আইনগতভাবে আমাদের বিয়ে হতে পারে। আমরা কোনো অন্যায় করব না। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি এখনো এত সুন্দর। আমি তোমাকে সুখী রাখতে পারব। আমি হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে শুরু করলাম। রিতুল আবার আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি কাঁদো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমার এই ভালোবাসা সত্যি। এমন সময় তনয়ের গলা শুনতে পেলাম। ময়ূরী, কি হচ্ছে? কান্নার আওয়াজ আসছে কেন? তনয় রান্নাঘরের দিকে আসছিল। রিতুল তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে বলল, মা, বাবাকে এখনই বলার দরকার নেই। তুমি আগে ভেবে দেখো। এই বলে সে তার রুমের দিকে চলে গেল। তনয় রান্নাঘরে এসে ভাঙা কাপের টুকরো দেখে বলল, কি হয়েছে? কাপটা ভেঙে গেল কেন? আমি মিথ্যে বললাম, হাত থেকে পড়ে গেছে। তনয় আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুই কাঁদছিস কেন? কিছু হয়েছে? আমি চোখ মুছে বললাম, কিছু না। একটু মাথা ধরেছে। তনয় আমার কপালে হাত দিয়ে বলল, জ্বর তো নেই। চল, ওষুধ খেয়ে শুয়ে পড়। সেই রাতে আমি কোনো ঘুম হল না। রিতুলের কথাগুলো বারবার মনে আসছিল। সে কি সত্যিই দত্তক নেওয়া? নাকি এটা কোনো ভুল বোঝাবুঝি? আর সে যা বলেছে সেটা কি তার সত্যিকারের অনুভূতি? পরের দিন সকালে রিতুল যথারীতি কলেজে চলে গেল। কিন্তু যাওয়ার আগে আমার কাছে এসে ফিসফিস করে বলল, মা, তুমি যা ভাবছ তা ভাবো। কিন্তু মনে রেখো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি সারাদিন অস্থির ছিলাম। তনয়কে কিছু বলব কি না সেটা ভাবতে পারছিলাম না। পায়েল স্কুল থেকে এসে বলল, মা, তুমি আজ অদ্ভুত লাগছ। অসুস্থ নাকি? সন্ধ্যায় রিতুল ফিরে এসে আমার সাথে একা কথা বলার জন্য ইশারা করল। আমি তার রুমে গেলাম। সে দরজা বন্ধ করে বলল, মা, তুমি সারাদিন কি ভেবেছ? আমি বললাম, রিতুল, তুই যা বলেছিস সেটা সত্যি কি না সেটা আগে নিশ্চিত হতে হবে। আর যদি সত্যি হয় তাহলেও আমাদের সম্পর্ক এভাবে বদলানো যায় না। কেন যায় না মা? সে আমার কাছে এসে বসল। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি আমার সারাটা জীবন তোমার সেবায় কাটিয়ে দিতে পারি। বাবার থেকে আমি তোমাকে অনেক বেশি খুশি রাখতে পারব। রিতুল, তুই কি বলছিস? তনয় তোর বাবা। সে আমার স্বামী। আর তুই? তুই আমার ছেলে। আমি কাঁপতে কাঁপতে বললাম। মা, কিন্তু আইনত আমি তোর ছেলে নই। আমি একজন পরপুরুষ যে এই বাড়িতে মানুষ হয়েছি। সে আমার হাত ধরে বলল, মা, তুমি যদি আমাকে একবার সুযোগ দাও, আমি তোমাকে দেখাতে পারি যে আমি তোমার জন্য কত ভালো একজন সঙ্গী হতে পারি। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিতুল, এই কথা আর বলবি না। আমি তোর মা, এটাই চূড়ান্ত। রক্তের সম্পর্ক থাক বা না থাক। সে হতাশ হয়ে বলল, মা, তুমি একবার চিন্তা করে দেখো না। আমি তোমাকে কতটা সম্মান করি, কতটা ভালোবাসি। বাবা তোমার সাথে এমন আচরণ করেন না। কি মানে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি দেখি বাবা রাতে কতটা দেরি করে ঘরে আসেন। আর তুমি একা বসে থাকো। আমি তোমার একাকিত্ব দূর করতে পারি। আমি রেগে গিয়ে বললাম, রিতুল, তুই এসব বিষয়ে নাক গলাবি না। এগুলো তোর জানার বিষয় নয়। মা, কিন্তু আমি তোমার সুখ দুঃখের সাথী হতে চাই। সে আবার আমার কাছে আসার চেষ্টা করল। আমি তার রুম থেকে বের হয়ে গেলাম। সেই রাতেও আমার ঘুম হল না। রিতুলের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরের কয়েকদিন রিতুল আর আমার সাথে একা কথা বলার চেষ্টা করল না। কিন্তু সে যেভাবে আমার দিকে তাকাত সেটা আমাকে অস্বস্তিতে ফেলে দিত। আমি ভাবতে শুরু করলাম, তার কথা কি সত্যি? সে কি আসলেই দত্তক? একদিন রিতুল কলেজে গেছে, পায়েল স্কুলে, তনয় অফিসে। আমি একা বাড়িতে বসে রিতুলের ছোটবেলার ছবিগুলো দেখছিলাম।
হঠাৎ আমার মনে পড়ল আমাদের পুরনো ডকুমেন্টগুলো আলমারিতে রাখা আছে। আমি আলমারি খুলে ডকুমেন্টের বাক্স বের করলাম। সেখানে রিতুলের জন্ম সংক্রান্ত কাগজপত্র খুঁজতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা ফাইল পেলাম যেখানে লেখা রিতুলের ডকুমেন্ট। ফাইলটা খুলে আমি হতবাক হয়ে গেলাম। সেখানে রিতুলের দত্তক নেওয়ার সমস্ত কাগজপত্র ছিল। আমার হাত কাঁপতে শুরু করল। মানে রিতুল সত্যি বলেছে? সে আমাদের দত্তক নেওয়া সন্তান? কাগজপত্র পড়ে জানলাম যে রিতুলের বয়স যখন মাত্র 2 বছর, তখন তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়। রিতুল তখন একটা অনাথ আশ্রমে ছিল। আমরা তাকে সেখান থেকে দত্তক নিয়েছিলাম। আমার চোখে অশ্রু এসে গেল। এতদিন আমি জানতামই না যে রিতুল আমার পেটের সন্তান নয়। তনু আমার কাছে এই সত্যটা লুকিয়ে রেখেছিল কেন? সেই সময় টেলিফোনের রিং বেজে উঠল। আমি ফোন তুলতেই শুনতে পেলাম রিতুলের গলা। মা, আমি কলেজ থেকে ফোন করছি। আজ একটু দেরি হবে ঘরে ফিরতে। তুমি আমার জন্য অপেক্ষা করবে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, হ্যাঁ রিতুল, করব। মা, তুমি কাঁদছ কেন? কিছু হয়েছে? কিছু না বাবা। তুই আস। ফোন রেখে আমি আবার ডকুমেন্টগুলো পড়তে শুরু করলাম। একটা চিঠি পেলাম যেটা তনয়ের লেখা। সেখানে লেখা, প্রিয় ময়ূরী, আমি জানি তুই একদিন এই সত্যটা জানবি। আমি তোর কাছে রিতুলের দত্তক নেওয়ার ব্যাপারটা গোপন রেখেছিলাম কারণ আমি জানতাম তুই তাকে আলাদাভাবে দেখবি। কিন্তু রিতুল আমাদের আপন সন্তানের মতোই। সে যেন কখনো জানতে না পারে যে সে দত্তক। আমি চাই রিতুল সারা জীবন আমাদের আপন ছেলে হয়ে থাকুক। চিঠিটা পড়ে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। মানে তনয় রিতুলকে এই সত্যটা জানতে দিতে চায়নি। কিন্তু রিতুল কিভাবে জানল? সন্ধ্যায় রিতুল ফিরে এল। আমি তখনও ডকুমেন্টগুলো নিয়ে বসেছিলাম। রিতুল আমাকে দেখে বলল, মা, তুমি কি করছ? আমি তার দিকে ডকুমেন্টগুলো তুলে ধরে বললাম, রিতুল, তুই সত্যি বলেছিলি। তুই আমাদের দত্তক নেওয়া সন্তান। রিতুলের চোখে একটা অদ্ভুত আনন্দের ঝিলিক দেখলাম। মা, তাহলে এখন তুমি বুঝতে পেরেছ আমি কেন তোমাকে ভালোবাসতে পারি। কিন্তু রিতুল, তুই এটা কিভাবে জানলি? তনয় তো চায়নি তুই জানিস। মা, আমি গত মাসে ব্লাড টেস্ট করার পর সন্দেহ হয়েছিল। তারপর আমি গোপনে আমাদের বাড়ির কাগজপত্র খুঁজে দেখেছিলাম, সে আমার পাশে বসল। মা, আমি যখন জানলাম আমরা রক্তের সম্পর্কের নই, তখন আমার মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসাটা প্রকাশ করার সাহস পেলাম। রিতুল, কিন্তু আমি তোর মা। আমি তোকে ছোটবেলা থেকে মা হিসেবেই ভালোবেসেছি। মা, কিন্তু আমি তোমাকে মা হিসেবে নয়, একজন নারী হিসেবে দেখি। সে আমার হাত ধরল। মা, তুমি কি জানো, আমি ছোটবেলা থেকেই তোমার প্রতি একটা আলাদা টান অনুভব করতাম। কিন্তু তখন ভাবতাম এটা পাপ, কারণ তুমি আমার মা। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিতুল, এই কথা বন্ধ করো। দত্তক হলেও তুই আমার সন্তান। আমি তোর মা। মা, কিন্তু এখন আমি জানি যে আমরা আইনত কোনো সমস্যা ছাড়াই বিয়ে করতে পারি। রিতুল উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে প্রপোজ করছি। তুমি আমাকে বিয়ে করবে? আমি শক পেয়ে পিছনে সরে গেলাম। রিতুল, উঠ। এই কি করছিস তুই? মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করে সারা জীবন সুখী রাখতে চাই। সে আমার পা ছুঁয়ে বলল, মা, তুমি আমার প্রেমিকা হয়ে যাও। এমন সময় দরজায় টোকা পড়ল। পায়েলের গলা শোনা গেল, মা, দরজা খোলো। আমার হোমওয়ার্কে সাহায্য লাগবে। রিতুল তাড়াতাড়ি উঠে দাঁড়াল। আমি দরজা খুলে দিলাম। পায়েল ঘরে ঢুকে বলল, মা, তুমি কাঁদছিলে নাকি? চোখ লাল কেন? আমি মিথ্যা বললাম, চোখে কিছু পড়েছিল। রিতুল বলল, পায়েল, আমি তোর হোমওয়ার্ক দেখে দিচ্ছি। চল আমার রুমে। পায়েল রিতুলের সাথে চলে গেল। আমি একা বসে ভাবতে লাগলাম। রিতুলের প্রস্তাব আমাকে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। সে সত্যিই আমাকে ভালোবাসে নাকি এটা কোনো মানসিক সমস্যা? রাতে তনয় ফিরে এলে আমি তাকে সব বললাম। তনয় শুনে অত্যন্ত রেগে গেল। কি বলছিস তুই? রিতুল এসব কথা বলেছে? হ্যাঁ, আর সে জেনে গেছে যে সে দত্তক নেওয়া। আমি কাঁদতে কাঁদতে বললাম। তনয় মাথায় হাত দিয়ে বলল, আমি তো চাইনি সে কখনো জানুক। এখন কি করব? তনয়, রিতুলের মানসিক অবস্থা ঠিক নেই মনে হচ্ছে। তাকে কাউন্সেলিং করানো দরকার। তনয় বলল, হ্যাঁ, কাল থেকেই একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত তুই রিতুলের কাছে একা যাবি না। পরের দিন তনয় অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে থাকল।
রিতুল কলেজ থেকে ফিরে আসার পর তনয় তার সাথে কথা বলার জন্য ডাকল। রিতুল, তুই ময়ূরীকে কি বলেছিস? তনয়ের গলা রাগের সুর। রিতুল নির্ভয়ে বলল, বাবা, আমি সত্য বলেছি। আমি মাকে ভালোবাসি। তনয় চিৎকার করে বলল, কি সাহস তোর? ময়ূরী তোর মা। তুই কি বলছিস বুঝতে পারছিস? বাবা, কিন্তু আমি আপনাদের রক্তের সন্তান নই। আমি একজন পরপুরুষ, রিতুল শান্তভাবে বলল। তুই পরপুরুষ হলেও আমাদের ছেলে। আমরা তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। তনয় রাগে কাঁপছিল। বাবা, আমি আপনাদের কৃতজ্ঞ। কিন্তু আমি মাকে ভালোবাসি। এটা আমার সত্যিকারের অনুভূতি। তনয় রিতুলকে থাপ্পড় মারতে যাচ্ছিল, আমি দৌড়ে গিয়ে তনয়ের হাত ধরে ফেললাম। তনয়, মারবে না। রিতুলের মানসিক সমস্যা আছে। রিতুল বলল, মা, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। সে তনয়ের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি মাকে সুখী রাখতে পারেন না। আমি পারি। এই কথা শুনে তনয় আরও রেগে গেল। বের হয়ে যা এই বাড়ি থেকে। আমি তোকে আর রাখব না। রিতুল মাথা নেড়ে বলল, বাবা, আমি যাব না। এটা আমার বাড়িও। আর আমি মাকে একা ছেড়ে যেতে পারি না। তনয় আমার দিকে তাকিয়ে বলল, ময়ূরী, বল তুই। রিতুলকে কি জবাব দিবি? আমি কাঁদতে কাঁদতে বললাম, রিতুল, তুই আমার ছেলে। আমি তোর মা। এর বেশি কিছু আমি ভাবতে পারি না। রিতুল হতাশ হয়ে বলল, মা, তুমি একবারও ভেবে দেখলে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি যদি আমাকে একটা সুযোগ দাও। রিতুল, তনয় চিৎকার করল। আর একটা কথা বললে আমি পুলিশে দিয়ে দেব। রিতুল বলল, বাবা, আমি কোনো অন্যায় করিনি। আমি শুধু আমার ভালোবাসা প্রকাশ করেছি। এমন সময় পায়েল তার রুম থেকে বের হয়ে এল। এত চিৎকার কেন? কি হচ্ছে? আমরা সবাই চুপ হয়ে গেলাম। পায়েল আমাদের মুখের দিকে তাকিয়ে বলল, রিতুল ভাই, তুমি কাঁদছ কেন? রিতুল পায়েলকে জড়িয়ে ধরে বলল, কিছু না পায়েল। বড়দের কথা। পায়েল বলল, বাবা, তুমি এত রেগে আছ কেন? তনয় কোনোভাবে নিজেকে শান্ত করে বলল, কিছু না মা। তুই তোর রুমে যা। পায়েল চলে যাওয়ার পর রিতুল বলল, বাবা, আমি পায়েলের সামনে কিছু বলবো না। কিন্তু আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। পরের কয়েকদিন আমাদের বাড়িতে একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। রিতুল আমার সাথে সরাসরি কথা বলত না, কিন্তু তার চোখে সেই একই ভালোবাসার দৃষ্টি ছিল। তনয় একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করল। ডাক্তার বললেন, এটা অ্যাডপশন সিন্ড্রোমের একটা ধরন হতে পারে, যেখানে দত্তক নেওয়া ছেলেমেয়েরা তাদের পালক মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি তৈরি করে। আমরা রিতুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। কিন্তু রিতুল ডাক্তারকে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আমার ভালোবাসার মানুষকে ভালোবাসি। ডাক্তার আমাদের সাথে একা কথা বলে জানালেন যে রিতুলের অবস্থা গুরুতর। তার থেরাপি দরকার হবে এবং কিছুদিনের জন্য তাকে আলাদা থাকতে হতে পারে। এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। রিতুল একদিন বাড়িতে এসে আমাদের জানাল যে সে একটা চাকরি পেয়েছে অন্য শহরে। আমি বুঝতে পেরেছি যে আমার উপস্থিতি এই বাড়িতে সবার জন্য সমস্যা তৈরি করছে, রিতুল শান্তভাবে বলল। তাই আমি দূরে চলে যাচ্ছি। তনয় খুশি হয়ে বলল, এটাই ভালো সিদ্ধান্ত। কিন্তু আমার মন খারাপ হয়ে গেল। রিতুল যত সমস্যায় করুক না কেন, সে আমার ছেলে। আমি তাকে ছোটবেলা থেকে বড় করেছি। রিতুল চলে যাওয়ার দিন আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ। কিন্তু আমি তোমার মুখে হাসি দেখতে চাই। তাই আমি চলে যাচ্ছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, রিতুল, তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। মা, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা আর তোমার ভালোবাসা আলাদা। সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি সুখে থেকো। আমি মাঝে মাঝে ফোন করব। রিতুল চলে যাওয়ার পর আমাদের বাড়িতে শান্তি ফিরে এল। কিন্তু আমার মন সবসময় রিতুলের জন্য ব্যাকুল থাকত। পায়েল প্রায় জিজ্ঞেস করত, মা, রিতুল ভাই কবে আসবে? 6 মাস পর রিতুল একবার বাড়িতে এল। সে অনেক পরিবর্তিত লাগছিল। আগের মতো আমার দিকে সেই দৃষ্টিতে তাকাত না। মা, আমি একটা মেয়েকে বিয়ে করব, রিতুল হেসে বলল। তার নাম অনুপমা। খুব ভালো মেয়ে। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কবে বিয়ে? আগামী মাসে। তোমরা সবাই আসবে তো? তনয় বলল, অবশ্যই আসব। আমার ছেলের বিয়েতে আমি না গেলে কে যাবে? রিতুলের বিয়েতে আমরা সবাই গেলাম। অনুপমা খুবই সুন্দর এবং ভালো মেয়ে। রিতুল তার সাথে খুব খুশি লাগছিল।
বিয়ের দিন রিতুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম। আমি তার কপালে হাত রেখে বললাম, রিতুল, তুই আমার ছেলে। মা কখনো ছেলের কাছে ক্ষমা চায় না। মা, আমি এখন বুঝতে পারি যে আমার সেই অনুভূতি ভুল ছিল। অনুপমাকে ভালোবেসে আমি বুঝেছি আসল ভালোবাসা কি। আমি চোখের জল ফেলে বললাম, তুই সুখী থাক, এটাই আমার চাওয়া। রিতুলের বিয়ের পর আমাদের পরিবারে আবার সুখ শান্তি ফিরে এল। রিতুল মাঝে মাঝে অনুপমাকে নিয়ে বাড়িতে আসত। তারা দুজনে খুব সুখী। 1 বছর পর রিতুল আর অনুপমার একটা ছেলে হল। তারা তার নাম রাখল অর্ণিক। আমি দাদিমা হয়ে গেলাম। রিতুল যখন অর্ণিককে নিয়ে আমার কাছে আসত, আমি দেখতাম সে একজন চমৎকার বাবা হয়েছে। তার চোখে এখন আর সেই অদ্ভুত দৃষ্টি নেই, আছে একজন সন্তানবৎসল পিতার মমতা। একদিন রিতুল আমাকে বলল, মা, আমি এখন বুঝতে পারি একজন মায়ের ভালোবাসা কতটা পবিত্র। তুমি আমাকে যেভাবে ভালোবেসেছ, আমিও অর্ণিককে সেভাবে ভালোবাসি। আমি হেসে বললাম, এটাই তো প্রকৃতির নিয়ম। সন্তান মায়ের ভালোবাসা বুঝতে পারে যখন সে নিজে বাবা বা মা হয়। আজ পায়েলও কলেজে পড়ছে। সে খুব মেধাবী। রিতুল তার দিদির পড়াশোনার সব খরচ দেয়া। তনয় এখন আর আগের মতো রাগী নয়। সে বুঝতে পেরেছে যে রিতুলের সেই সময়কার আচরণ একটা মানসিক সমস্যা ছিল। আমাদের পরিবারে এখন সুখ শান্তি। রিতুল একজন ভালো ছেলে, ভালো স্বামী এবং ভালো বাবা হয়েছে। সে আমাকে এখনও মা বলেই ডাকে এবং একজন ছেলে যেভাবে মাকে সম্মান করে সেভাবেই আমাকে সম্মান করে। মাঝে মাঝে আমার মনে হয় রিতুলের সেই বিভ্রান্তির সময়টা ছিল একটা দুঃস্বপ্ন, যা এখন শেষ হয়ে গেছে। আমি খুশি যে রিতুল তার সত্যিকারের ভালোবাসা পেয়েছে এবং একটা সুখী পরিবার গড়েছে। এই গল্পের শেষে আমি বলতে পারি যে একটা পরিবারে ভালোবাসা আর বিশ্বাস থাকলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়। রিতুল আমার দত্তক নেওয়া ছেলে হলেও সে আমার আপন সন্তানের চেয়ে কম নয়। আর একজন মায়ের ভালোবাসা সব ধরনের বিভ্রান্তি দূর করে দিতে পারে। আজ যখন আমি অর্ণিককে কোলে নিয়ে বসে থাকি, রিতুল আর অনুপমা আমার পাশে বসে হাসি তামাশা করে, তনয় আর পায়েল সবাই মিলে আড্ডা দেয়, তখন আমার মনে হয় আমাদের পরিবার সত্যিই একটা সুখের পরিবার। রিতুল এখন বলে, মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। একজন মা হিসেবে। আর আমি তোমার গর্বিত ছেলে। এই কথা শুনলে আমার চোখে খুশির অশ্রু চলে আসে। আমাদের এই পারিবারিক গল্পের মধ্যে রহস্য ছিল, রোমাঞ্চ ছিল এবং শেষে ছিল একটা সুন্দর সমাধান। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি। কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। সাবের ইবনে মুহাম্মদের গল্প। একজন মুজাহিদের জীবন কাহিনী। প্রথম অধ্যায়, সূচনা। মদিনার প্রান্তে একটি ছোট গ্রামে বাস করত সাবের ইবনে মুহাম্মদ। তার বয়স তখন মাত্র 18 বছর। পিতা ছিলেন একজন কৃষক, মা ছিলেন ধর্মপ্রাণ মুসলিম নারী। প্রতিদিন ফজরের আয়ানের সাথে সাথে সাবের জেগে উঠত এবং পিতার সাথে মাঠে কাজ করতে যেত। সেই সময়ে মুসলমানদের উপর শত্রুরা ক্রমাগত আক্রমণ চালাচ্ছিল। রোমান সাম্রাজ্যের সৈন্যরা মুসলিম ভূমিতে নির্যাতন চালাত। প্রতিদিন খবর আসত কোনো না কোনো মুসলিম গ্রামে আক্রমণের। সাবেরের হৃদয়ে প্রতিদিন ক্ষোভ জমছিল। একদিন সকালে সাবের তার পিতার কাছে গেল। আব্বু, আমি আর এভাবে থাকতে পারছি না। প্রতিদিন আমাদের ভাইবোনেরা নির্যাতিত হচ্ছে। আমি জিহাদে যেতে চাই। পিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বেটা, জিহাদ শুধু তরবারি দিয়ে হয় না। প্রথমে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়। সাবের বুঝতে পারল না পিতার কথার অর্থ। কিন্তু পিতার কথায় তার মনে গভীর প্রভাব পড়ল। দ্বিতীয় অধ্যায়, শিক্ষা ও প্রস্তুতি। পিতার পরামর্শে সাবের গ্রামের ইমাম আবু বকর রহমাতুল্লাহি আলাইহির কাছে যেত। ইমাম সাহেব একজন হাফেজে কুরআন ছিলেন এবং হাদিসের বিশাল জ্ঞান ছিল। সাবের, তুমি জিহাদে যেতে চাও? ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন। জি উস্তাদ, আমি মুসলমানদের সাহায্য করতে চাই। তাহলে প্রথমে কুরআন শরীফ থেকে জিহাদের আসল অর্থ বুঝো। জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, জিহাদ মানে আল্লাহর রাস্তায় সর্বোচ্চ চেষ্টা করা। পরবর্তী 6 মাস সাবের ইমাম সাহেবের কাছে কুরআন ও হাদিস পড়ল। সে জানতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। সাবের বুঝতে শুরু করল যে প্রকৃত মুজাহিদ হতে হলে প্রথমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। সে নিয়মিত নামাজ, রোজা এবং জিকিরাজকারে মনোযোগী হল। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা। একদিন সন্ধ্যায় গ্রামে খবর এল যে রোমান সৈন্যরা পার্শ্ববর্তী গ্রামে আক্রমণ করেছে।
অনেক মুসলমান নিহত হয়েছে, মহিলা ও শিশুদের বন্দী করা হয়েছে। সাবেরের রক্ত গরম হয়ে গেল। সে তরবারি হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে চাইল। কিন্তু পিতা তাকে থামিয়ে দিলেন। অধৈর্য হজ না, বেটা। গ্রামের অন্যান্য যুবকদের সাথে আলোচনা কর। একা যেও না গি। সাবের গ্রামের আরও 10 জন যুবকের সাথে দেখা করল। তারা সবাই একসাথে গিয়ে ইমাম সাহেবের কাছে পরামর্শ চাইল। ইমাম সাহেব বললেন, তোমরা যেতে পার, কিন্তু মনে রেখো, আমরা অন্যায় করতে যাচ্ছি না, ন্যায় প্রতিষ্ঠা করতে যাচ্ছি। নিরীহ মানুষদের ক্ষতি করবে না। শুধুমাত্র যারা তোমাদের উপর আক্রমণ করবে তাদের বিরুদ্ধে লড়বে গু। চতুর্থ অধ্যায়, প্রথম জিহাদ। 11 জন যুবক মিলে রওনা দিল। পথে তারা দোয়া পড়ল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আয়াবান্নার গু। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আয়াব থেকে রক্ষা করুন। তারা যখন গ্রামে পৌঁছল, দেখল রোমান সৈন্যরা ইতিমধ্যে চলে গেছে। কিন্তু পিছনে রেখে গেছে ধ্বংসজ্ঞ। অনেক ঘরবাড়ি পুড়ে গেছে, মানুষ আহত। সাবের প্রথমে হতাশ হল যে তারা শত্রুদের মুখোমুখি হতে পারল না। কিন্তু তারপর সে এবং তার সাথীরা আহতদের সেবা করতে শুরু করল। একজন বৃদ্ধ মানুষ সাবেরের হাত ধরে কান্নাভরা কণ্ঠে বলল, বেটা, তোমরা এসেছ আমাদের সাহায্য করতে। এটাও তো জিহাদ। সাবের তখন বুঝতে পারল যে জিহাদের আরেকটি রূপ হল মানুষের সেবা করা। পঞ্চম অধ্যায়, দ্বিতীয় আক্রমণ। 3 সপ্তাহ পর আবার খবর এল যে একটি বড় রোমান বাহিনী মুসলিম অঞ্চলে প্রবেশ করেছে। এবার তারা সরাসরি মদিনার দিকে আসছে। এবার শুধু গ্রামের যুবকরা নয়, পুরো অঞ্চল থেকে মুজাহিদরা একত্রিত হল। সাবের দেখল যে একটি সুসংগঠিত ইসলামী বাহিনী গড়ে উঠেছে। বাহিনীর আমির ছিলেন মুসা ইবনে ইয়াকুব, একজন অভিজ্ঞ যোদ্ধা এবং আলেম। তিনি সবাইকে ডেকে বললেন, ভাইয়েরা, আমরা আল্লাহর রাস্তায় লড়তে যাচ্ছি। মনে রেখো, আমাদের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা লড়ব ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। কোনো নিরীহ মানুষের ক্ষতি করব না, কোন ধর্মীয় স্থানে আক্রমণ করব না গি। ষষ্ঠ অধ্যায়, মুখোমুখি সংঘর্ষ। সূর্য ওঠার সাথে সাথে 2 বাহিনী মুখোমুখি হল। সাবেরের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি পড়তে শুরু করল। যুদ্ধ শুরু হল। সাবের দেখল যে মুসলিম বাহিনী অত্যন্ত শৃঙ্খলার সাথে লড়ছে। কেউ পিছু হটছে না, আবার কেউ অন্যায়ভাবে অগ্রসর হচ্ছে না। যুদ্ধের এক পর্যায়ে একজন রোমান সৈনিক সাবেরের উপর আক্রমণ করল। সাবের আত্মরক্ষায় তরবারি ব্যবহার করল। যুদ্ধ চলাকালে সে দেখল একজন রোমান সৈনিক আহত হয়ে মাটিতে পড়ে আছে এবং পানির জন্য কাতরাচ্ছে। সাবের প্রথমে দ্বিধায় পড়ল, এ তো শত্রু। কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়ল, যেখানে বলা হয়েছে আহতদের সাহায্য করতে। সাবের তার পানির পাত্র থেকে সেই আহত রোমান সৈনিকের মুখে পানি ঢেলে দিল। সপ্তম অধ্যায়, বিজয় ও পরাজয়ের পরে। যুদ্ধ শেষে মুসলিম বাহিনী বিজয়ী হল। কিন্তু সাবের দেখল যে কোনো উল্লাস নেই। কারণ অনেক সাহাবী শহীদ হয়েছেন, আবার শত্রুপক্ষেরও অনেকে নিহত হয়েছে। আমির মুসা ইবনে ইয়াকুব সবাইকে ডেকে বললেন, আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। কিন্তু মনে রেখো, এটি আমাদের বীরত্বের কারণে নয়, আল্লাহর রহমতের কারণে। আমরা গর্ব করব না, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। সাবের দেখল যে বিজয়ী মুসলিম সৈন্যরা বন্দীদের সাথে ভালো ব্যবহার করছে। তাদের খাবার দেওয়া হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। একজন রোমান বন্দী সাবেরকে চিনতে পারল, যে তাকে পানি দিয়েছিল। সে বলল, তুমি শত্রু হয়েও আমাকে সাহায্য করলে কেন? সাবের উত্তর দিল, কারণ আমার ধর্ম আমাকে এটাই শিখিয়েছে। আমরা মানুষের সাথে যুদ্ধ করি, মানবতার সাথে নয়। অষ্টম অধ্যায়, ঘরে ফেরা। যুদ্ধ শেষে সাবের গ্রামে ফিরে এল। কিন্তু সে আর আগের সেই সাবের নেই। যুদ্ধ তার মধ্যে গভীর পরিবর্তন এনেছে। পিতামাতা তাকে স্বাগতম জানালেন। মা কান্নায় ভেঙে পড়লেন। পিতা বুকে টেনে নিলেন। আব্বু, এখন আমি বুঝতে পারছি আপনার কথার অর্থ। জিহাদ শুধু তরবারি দিয়ে হয় না। জিহাদ হয় প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টার মাধ্যমে গু। পিতা মুস্কি হেসে বললেন, এখন তুমি প্রকৃত মুজাহিদ হয়েছ, বেটা গু। নবম অধ্যায়, নতুন জীবনের শুরু। যুদ্ধ থেকে ফিরে সাবের নিজের জীবনে অনেক পরিবর্তন আন। সে আগের মতোই পিতার সাথে কৃষিকাজ করত, কিন্তু এখন সে গরিব ও অসহায়দের সাহায্য করার দিকেও মনোযোগ দিত।
সে গ্রামে একটি ছোট মক্তব প্রতিষ্ঠা করল যেখানে দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা দিত। ইমাম সাহেব তাকে সাহায্য করতেন। একদিন ইমাম সাহেব বললেন, সাবের, তুমি বিয়ে করার কথা ভাবছ? সাবের লজ্জা পেল। উস্তাদ, আমি ভাবি যে বিয়ে করলে পারিবারিক দায়িত্ব নিয়ে আর জিহাদে যেতে পারব না। না বেটা, পারিবারিক জীবনও একটি জিহাদ। স্ত্রী ও সন্তানদের যথাযথভাবে লালন পালন করাও আল্লাহর রাস্তায় জিহাদ। 10ম অধ্যায়, আয়শার সাথে বিবাহ। ইমাম সাহেবের পরামর্শে সাবের বিয়ে করল আয়শা নামের এক ধর্মপ্রাণ মেয়েকে। আয়শা ছিল একজন হাফেজা এবং অত্যন্ত জ্ঞানী। বিয়ের পর সাবের বুঝতে পারল যে ইমাম সাহেব ঠিকই বলেছিলেন। পারিবারিক জীবন পরিচালনা করাও একটি বড় জিহাদ। প্রতিদিন স্ত্রীর যত্ন নেওয়া, তার সাথে ভালো ব্যবহার করা, পরিবারের প্রয়োজন মেটানো, এসবই আল্লাহর ইবাদত। আয়শা সাবেরকে সর্বক্ষেত্রে সাহায্য করত। সে মহিলাদের কুরআন শিক্ষা দিত এবং সাবেরের মক্তবের কাজেও সহায়তা করত। 1 বছর পর তাদের একটি পুত্র সন্তান হল। তার নাম রাখা হল আব্দুল্লাহ। একাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। ছেলের জন্মের 2 বছর পর আবার সাবেরের কাছে জিহাদে যাবার আহ্বান এল। এবার পার্শ্ব থেকে একটি বিশাল বাহিনী আক্রমণ করেছে। সাবের দ্বিধায় পড়ল। একদিকে জিহাদের আহ্বান, অন্যদিকে স্ত্রী ও শিশু সন্তানের দায়িত্ব। আয়শা বুঝতে পারল সাবেরের মনের অবস্থা। সে বলল, স্বামী, আপনার মনে যদি আল্লাহর রাস্তায় যাবার আকাঙ্ক্ষা থাকে তাহলে যান। আমিও আব্দুল্লাহ আল্লাহর হেফাজতে থাকব। সাবের আয়শার এই মহানুভবতায় মুগ্ধ হল। কিন্তু এবার তার মনে হল যে পরিবারের সাথে থেকেও আল্লাহর সেবা করা যায়। সে বলল, আয়শা, এবার আমি যাব না। আমি গ্রামে থেকে এমনভাবে কাজ করব যেন জিহাদে গিয়ে যোদ্ধারা নির্বিঘ্নে লড়তে পারে। দ্বাদশ অধ্যায়, ঘরের ভেতরের জিহাদ। সাবের এবার একটি নতুন প্রকার জিহাদ শুরু করল। সে গ্রামে যুদ্ধে যাওয়া সৈনিকদের পরিবারগুলোর দেখভাল করতে লাগল। তাদের জন্য খাবারের ব্যবস্থা করত, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করত। আয়শাও এই কাজে তাকে সাহায্য করত। সে যুদ্ধে যাওয়া সৈনিকদের স্ত্রীদের সান্ত্বনা দিত এবং তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করত। একদিন একজন বিধবা মহিলা কান্নায় ভেঙে পড়ে বলল, সাবের ভাই, আমার স্বামী শহীদ হয়েছে। এখন আমি আমার 3 সন্তান নিয়ে কি করব? সাবের বলল, বোন, চিন্তা করবেন না। আপনার সন্তানরা আমার সন্তান। তাদের শিক্ষা, খাবার, কাপড়ের দায়িত্ব আমি নিচ্ছি। এভাবে সাবেরের বাড়ি হয়ে উঠল একটি সেবা কেন্দ্র। ত্রয়োদশ অধ্যায়, আব্দুল্লাহর শিক্ষা। আব্দুল্লাহ যখন 5 বছর বয়সে পড়ল, সাবের তার শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দিল। কিন্তু এটি শুধু বইপুস্তকের শিক্ষা নয়, জীবনের শিক্ষা। একদিন আব্দুল্লাহ পিতাকে জিজ্ঞাসা করল, আব্বু, আপনি কি কখনো যুদ্ধে গিয়েছিলেন? হ্যাঁ বেটা। তবে যুদ্ধ মানে শুধু তরবারি দিয়ে লড়া নয়। যুদ্ধ মানে সর্বক্ষেত্রে সত্যের পক্ষে থাকা। আব্বু, আমিও কি যুদ্ধে যাব? সাবের ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, তুমি যে যুদ্ধে যাবে সেটা হয়তো আমার চেয়েও বড় যুদ্ধ হবে। কিন্তু মনে রেখো, আমরা ঘৃণা নিয়ে যুদ্ধ করি না, আমরা ভালোবাসা নিয়ে যুদ্ধ করি। আমরা মন্দকে পরাজিত করতে চাই, মন্দ মানুষকে নয়। চতুর্দশ অধ্যায়, সময়ের পরিবর্তন। 10 বছর কেটে গেল। সাবের এখন প্রায় 30 বছর বয়সী একজন দাড়িওয়ালা মানুষ। তার আরও 2টি সন্তান হয়েছে, এক ছেলে ও এক মেয়ে। গ্রামে এখন আর আগের মতো যুদ্ধের আতঙ্ক নেই। কিন্তু নতুন সমস্যা দেখা দিয়েছে। কিছু মানুষ ধর্মের নামে অন্যায় করছে, কেউ আবার ধর্ম ত্যাগ করে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ছে। সাবের বুঝতে পারল যে এটাও একটা যুদ্ধ, আদর্শের যুদ্ধ। সে আরও বেশি মানুষের কাছে ইসলামের সত্যিকারের শিক্ষা পৌঁছানোর চেষ্টা করতে লাগল। সে দেখল যে অনেকে ইসলামকে শুধু নিয়মকানুনের ধর্ম মনে করে, কিন্তু ইসলামের মূল বিষয় হল আল্লাহর ভালোবাসা। পঞ্চদশ অধ্যায়, নতুন প্রজন্মের মুজাহিদ। আব্দুল্লাহ এখন 15 বছর বয়স। সে একদিন পিতার কাছে এসে বলল, আব্বু, আমার কিছু বন্ধু বলে যে ইসলাম শুধু আরবদের ধর্ম। আমি কিভাবে তাদের উত্তর দিব? সাবের মুস্কি হেসে বলল, বেটা, তুমি তাদের বল যে ইসলাম সমস্ত মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সমস্ত মানবজাতির জন্য প্রেরিত। ইসলামে আর বনার্ব সাদাকালো কোনো ভেদাভেদ নেই। কিন্তু আব্বু, তারা আরও বলে যে মুসলমানরা শুধু যুদ্ধ করে। বেটা, তুমি তাদের আমাদের গ্রামের দিকে তাকাতে বল। এখানে মুসলমানরা কি করছে? আমরা স্কুল বানিয়েছি, হাসপাতাল বানিয়েছি, এতিমখানা চালু করেছি। এগুলোই তো ইসলামের প্রকৃত শিক্ষা।
আবদুল্লাহ বুঝতে পারল যে তার পিতা তাকে একটি নতুন ধরনের জিহাদ শিখাচ্ছেন, জ্ঞান ও যুক্তির জিহাদ। ষোড়শ অধ্যায়, বৃদ্ধ বয়সের প্রজ্ঞা। ২০ বছর পর সাবের এখন ৫০ বছর বয়সের একজন মানুষ। তার দাড়িতে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই তারুণ্যের আগুন। একদিন গ্রামে একজন তরুণ এসে বলল, চাচা, আমি জিহাদে যেতে চাই। শত্রুদের বিরুদ্ধে লড়তে চাই। সাবের তরুণটিকে বসিয়ে বলল, বেটা, আমিও একদিন তোমার মতোই ছিলাম। কিন্তু বয়সের সাথে সাথে বুঝেছি যে জিহাদের অনেক রূপ আছে। তুমি কোনো জিহাদে যেতে চাও? মানে? তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল। দেখো, তুমি যদি চাও তরবারি দিয়ে লড়তে, তাহলে প্রথমে নিজেকে প্রস্তুত কর। কুরআন হাদিস পড়, নিজের চরিত্র গড়। তারপর দেখো সমাজে কোথায় অন্যায় হচ্ছে, সেখানে ন্যায়ের পক্ষে দাঁড়াও। তরুণটি আরও জানতে চাইল, আর কোন ধরনের জিহাদ আছে? সাবের বলল, শিক্ষার জিহাদ আছে, অজ্ঞতার বিরুদ্ধে লড়াই। দারিদ্র্যের বিরুদ্ধে জিহাদ আছে, গরিবদের সাহায্য করা। অন্যায়ের বিরুদ্ধে জিহাদ আছে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সপ্তদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের নেতৃত্ব। আবদুল্লাহ এখন ২৫ বছর বয়সী একজন যুবক। সে তার পিতার আদর্শ অনুসরণ করে গ্রামের যুব সমাজের নেতা হয়ে উঠেছে। কিন্তু তার লড়াই আলাদা ধরনের। একদিন আবদুল্লাহ পিতার কাছে এসে বলল, আব্বু, আমি একটি বিষয়ের সমস্যায় পড়েছি। আমাদের অঞ্চলে কিছু মানুষ ধর্মের নামে কঠোরতা দেখাচ্ছে, আবার কিছু মানুষ ধর্মকে পুরোপুরি উপেক্ষা করছে। আমি মাঝামাঝি পথ দেখাতে চাই। সাবের গর্বিত হল ছেলের এই চিন্তাভাবনা। বেটা, এটাই তো ইসলামের প্রকৃত শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সহজ ও সরল ধর্ম দিয়ে পাঠানো হয়েছে, তুমি মানুষদের ভালোবাসা দিয়ে পথ দেখাও, ভয় দিয়ে নয়। আবদুল্লাহ পরবর্তী কয়েক বছর এই নীতি অনুসরণ করে গ্রামে একটি সুন্দর পরিবেশ তৈরি করল। সে দেখল যে ভালোবাসা ও ধৈর্য দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। অষ্টাদশ অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। সাবের এখন ৬০ বছর বয়সী। তার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু মন এখনও দৃঢ়। একদিন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। আয়শা, আবদুল্লাহ এবং অন্যান্য সন্তানরা তার পাশে বসেছিল। সাবের ধীর গলায় বলল, আমার প্রিয় পরিবার, আমি আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু মনে রেখো, জিহাদ কখনো শেষ হয় না। প্রতিটি প্রজন্মের নিজ নিজ জিহাদ আছে। আব্বু, আপনি সুস্থ হয়ে উঠবেন, আবদুল্লাহ কান্নাভরা কণ্ঠে বলল। বেটা, জীবন মৃত্যু আল্লাহর হাতে। কিন্তু আদর্শ অমর থেকে যায়। তুমি আমার শিক্ষা তোমার সন্তানদের দিও, তারা তাদের সন্তানদের দিবে। এভাবে ইসলামের আলো ছড়িয়ে থাকবে। বিংশ অধ্যায়, উত্তরাধিকার। সাবের ইবনে মুহাম্মদ মৃত্যুবরণ করলেন। কিন্তু তার মৃত্যুতে পুরো গ্রাম শোকাহত হয়ে পড়ল। তার জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করল। জানাজার পর ইমাম সাহেব, যিনি এখন বৃদ্ধ, বললেন, সাবের ছিল একজন প্রকৃত মুজাহিদ। সে বুঝেছিল যে জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জিহাদ প্রতিদিনের জীবনে। সে লড়েছিল অন্যায়ের বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে। আবদুল্লাহ পিতার কবরের পাশে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, আব্বু, আপনার দেখানো পথে আমি চলব। আমি আমার জিহাদ চালিয়ে যাব, কলম দিয়ে, ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে। বিংশ অধ্যায়, শিক্ষা ও উপসংহার। সাবেরের মৃত্যুর ১০ বছর পর আবদুল্লাহ একদিন তার নিজের ছেলে মুহাম্মদকে, সাবেরের নাতি, নিয়ে দাদার কবর জিয়ারতে গেল। আব্বু, দাদা কি ধরনের মানুষ ছিলেন? ছোট মুহাম্মদ জিজ্ঞাসা করল। আবদুল্লাহ বলল, বেটা, তোমার দাদা ছিলেন একজন সত্যিকারের মুমিন। তিনি শিখিয়েছেন যে জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, জিহাদ মানে আল্লাহর রাস্তায় সর্বোচ্চ চেষ্টা করা। ২ প্রকৃত মুজাহিদ তার নিজের নফসের বিরুদ্ধে প্রথমে লড়ে। ৩ ইসলাম ভালোবাসার ধর্ম, ঘৃণার নয়। ৪ শত্রুর সাথেও মানবিক ব্যবহার করতে হয়। ৫ জিহাদের অনেক রূপ আছে, শিক্ষা, সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা। ৬ পারিবারিক জীবনও একটি জিহাদ। ৭ ধৈর্য ও বিজ্ঞতা ছাড়া কোনো জিহাদ সফল হয় না। ছোট মুহাম্মদ বলল, আব্বু, আমিও দাদার মতো মুজাহিদ হব। হ্যাঁ বেটা, তুমিও তোমার সময়ের জিহাদ করবে। হয়তো তোমার জিহাদ হবে বিজ্ঞানের ক্ষেত্রে, বা শিল্পকলায়, বা চিকিৎসা সেবায়। যেভাবেই হোক, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। উপসংহার, চিরন্তন বার্তা। সাবের ইবনে মুহাম্মদের গল্পটি শুধু একজন মানুষের গল্প নয়, এটি প্রতিটি মুসলমানের গল্প। এই গল্প আমাদের শেখায় জিহাদের প্রকৃত অর্থ। জিহাদ মানে খুব প্রচেষ্টাকে আল্লাহর রাস্তায় সর্বোচ্চ চেষ্টা করা।
এটি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে। নৈতিকতার গুরুত্ব। যুদ্ধের সময়েও ইসলাম নৈতিকতা বজায় রাখার তাগিদ দেয়া। শত্রুর সাথেও মানবিক ব্যবহার করতে হয়। ভালোবাসার শক্তি। ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। সেবার মাহাত্ম্য। মানুষের সেবা করাও একটি বড় জিহাদ। এটি তরবারির চেয়েও শক্তিশালী অস্ত্র। শিক্ষার গুরুত্ব। অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক মূল্যবোধ। পারিবারিক জীবনও একটি জিহাদ। স্ত্রীসন্তানের যত্ন নেওয়াও আল্লাহর ইবাদত। চিরন্তন সংগ্রাম। জিহাদ কখনো শেষ হয় না। প্রতিটি প্রজন্মের নিজ নিজ জিহাদ আছে। সাবেরের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মুজাহিদ হতে হলে শুধু বাহ্যিক শত্রুর বিরুদ্ধে নয়, নিজের ভেতরের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধেও লড়তে হয়। আর এই লড়াইয়ে বিজয়ী হলেই একজন মানুষ প্রকৃত মুজাহিদ হতে পারে। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আয়াবান্নার গু। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আয়াব থেকে রক্ষা করুন। গল্পের শেষ। আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিও ওয়া আলা আলী মুহাম্মাদ। নূরের সন্ধান। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়। অন্ধকারের মাঝে। বাগদাদের এক প্রত্যন্ত এলাকায় বাস করত ইউসুফ নামে এক যুবক। তার বয়স মাত্র ২০ বছর, কিন্তু জীবনের কঠিন পরীক্ষা তাকে অনেক পরিপক্ব করে তুলেছিল। ছোটবেলায় পিতামাতা উভয়কেই হারিয়ে সে একা বড় হয়েছিল তার দাদাজানের কাছে। দাদাজান ছিলেন একজন নেককার বৃদ্ধ মানুষ। তিনি ইউসুফকে কুরআন হাদিসের শিক্ষা দিয়েছিলেন, নামাজ রোজার গুরুত্ব বুঝিয়েছিলেন। কিন্তু গত বছর দাদাজানও চলে গেছেন আল্লাহর কাছে। এখন ইউসুফ একেবারেই একা। একাকিত্বের যন্ত্রণা। ইউসুফ ধীরে ধীরে দিনের পথ থেকে দূরে সরে যেতে লাগল। নামাজ ছুটে যেত, কুরআন তিলাওয়াত বন্ধ হয়ে গেল। রোজগারের জন্য সে বাজারে একটা ছোট দোকানে কাজ নিল, কিন্তু সেখানকার পরিবেশও ভাল ছিল না। সহকর্মীরা সবসময় গীবত, পরনিন্দা আর অশ্লীল কথাবার্তা মত্ত থাকত। দিন যতই যেতে লাগল, ইউসুফের মনে অশান্তি ততই বাড়তে লাগল। রাতে ঘুম আসত না, খাবারে স্বাদ পেত না। মনে হতো যেন জীবনটাই অর্থহীন। সে ভাবতে লাগল, কেন আল্লাহ আমার সবকিছু কেড়ে নিলেন? আমার কি কোনো অপরাধ ছিল? এক শুক্রবার সন্ধ্যায় ইউসুফ বসেছিল তার ছোট্ট ঘরের জানালার পাশে। বাইরে বৃষ্টি পড়ছিল। হঠাৎ তার কানে এল আয়ানের সুমধুর আওয়াজ। মাগরিবের আয়ান। সেই পরিচিত সুরে তার মন কেমন যেন করে উঠল। দাদাজানের কথা মনে পড়ে গেল। দাদাজান সব সময় বলতেন, বেটা, যখন জীবনে অন্ধকার নেমে আসবে, তখন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তিনিই একমাত্র যিনি সব দুঃখকষ্টের সমাধান দিতে পারেন গো। দ্বিতীয় অধ্যায়। প্রথম আলো। পরদিন শনিবার। ইউসুফ স্বপ্নে দেখল তার দাদাজান তাকে ডাকছেন, ইউসুফ, তুমি পথ হারিয়ে ফেলেছ। আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। তিনি অবশ্যই তোমার জন্য একটা পথ বের করে দেবেন। কিন্তু তোমাকে আগে তার কাছে ফিরে যেতে হবে গু। স্বপ্ন দেখে ইউসুফের মন ভাল হয়ে গেল। সে ফজরের আয়ানের আগেই উঠে পড়ল। অজু করে নামাজ পড়ল। কতদিন বাদে নামাজ শেষে সে দোয়া করল, হে আল্লাহ, আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে সঠিক পথ দেখান। আমার জীবনে নূর দান করুন গু। সেদিন দোকানে গিয়ে ইউসুফ লক্ষ্য করল, একজন বয়স্ক লোক দোকানের সামনে দাঁড়িয়ে কিছু খুঁজছেন। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছিল তিনি দিনদার মানুষ। লম্বা দাড়ি, সাদা পোশাক, মাথায় সাদা টুপি। আসসালামু আলাইকুম ভাই। বৃদ্ধ লোকটি ইউসুফকে সালাম দিলেন। ওয়া আলাইকুমুসসালাম। ইউসুফ জবাব দিল। কতদিন বাদে কেউ তাকে সালাম দিল। ভাই, এই এলাকায় কোনো ভাল মসজিদ আছে কিনা জানেন? আমি নতুন এসেছি। ইউসুফ তাকে কাছের মসজিদের ঠিকানা দিয়ে দিল। লোকটি চলে যাওয়ার সময় বললেন, ভাই, আপনি কি নামাজ পড়েন? এই প্রশ্নে ইউসুফ কেমন যেন লজ্জা পেল। হ্যাঁ, পড়ি। তবে মাঝে মাঝে ছুটে যায়। কোনো ব্যাপার নেই। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আপনি যদি চান, আমার সাথে মাগরিবের নামাজ পড়তে পারেন গু। ইউসুফ রাজি হয়ে গেল। তৃতীয় অধ্যায়। নতুন বন্ধু। সন্ধ্যায় মসজিদে গিয়ে ইউসুফ দেখল বৃদ্ধ লোকটি ইতিমধ্যে জামাতের জন্য অপেক্ষা করছেন। তার নাম উস্তাদ আব্দুর রহমান। তিনি অনেক বছর ধরে ইসলামিক শিক্ষা নিয়ে কাজ করছেন। নামাজের পর উস্তাদ আব্দুর রহমান ইউসুফকে বললেন, ভাই, আপনার চোখে মুখে একটা দুঃখের ছায়া দেখতে পাচ্ছি। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। হয়তো কোনো সাহায্য করতে পারি। ইউসুফ প্রথমে দ্বিধা করল।
কিন্তু উস্তাদের আন্তরিকতা দেখে সে তার সব কথা খুলে বলল। পিতামাতার মৃত্যু, দাদাজানের চলে যাওয়া, একাকিত্ব, দিন থেকে দূরে সরে যাওয়া, সব। উস্তাদ আব্দুর রহমান ধৈর্য ধরে সব শুনলেন। তারপর বললেন, ভাই ইউসুফ, আপনি ভাবছেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। কিন্তু আসলে তিনি আপনাকে তৈরি করছেন আরও বড় কিছুর জন্য। কি রকম? দেখুন, হরত ইউসুফ এর কথা। তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল। তাকে দাস হিসেবে বিক্রি করা হল। তারপর মিথ্যা অভিযোগে জেলে দেওয়া হল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের শাসক বানিয়ে দিলেন। কেন? কারণ প্রতিটি পরীক্ষা তাকে আরও শক্তিশালী করেছিল। ইউসুফের চোখে পানি এসে গেল। কিন্তু উস্তাদ, আমি তো তার মতো নবী নই। আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমত সবার জন্য। তিনি কুরআনে বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের বাগান। আপনিও পারবেন, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। চতুর্থ অধ্যায়, শিক্ষার শুরু। উস্তাদ আব্দুর রহমান ইউসুফকে প্রতিদিন মাগরিবের পর মসজিদে আসার জন্য অনুরোধ করলেন। আমি আপনাকে কুরআন হাদিসের কিছু শিক্ষা দিতে চাই। দেখবেন আপনার জীবনে কত পরিবর্তন আসে। প্রথমে ইউসুফ একটু দ্বিধায় ছিল। কাজের পর ক্লান্তি লাগত। কিন্তু উস্তাদের কথায় সে রাজি হল। প্রথম দিন উস্তাদ ইউসুফকে সূরা ফাতিহা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিলেন। ইউসুফ ভাই, দেখুন এই আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইজাকা নাস্তাইন, এর অর্থ হল আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। এই একটা আয়াতেই আল্লাহ আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। কিভাবে উস্তাদ? যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন যে আল্লাহই একমাত্র সাহায্যকারী, তখন আর কোনো ভয় থাকবে না। মানুষের কাছে হাত পাততে হবে না। শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবেন। দ্বিতীয় দিন উস্তাদ তাকে নামাজের গুরুত্ব সম্পর্কে বললেন। নামাজ হল মুমিনের মিরাজ। যখন আপনি নামাজে দাঁড়ান, তখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান। পৃথিবীর সব চিন্তাভাবনা ছেড়ে দিয়ে শুধু তার কথা ভাবুন। তৃতীয় দিন বিষয় ছিল সবর বা ধৈর্যের। ইউসুফ ভাই, আল্লাহ তাআলা বলেছেন, যারা সবর করে তাদের সাথে আল্লাহ আছেন। জীবনে যত কষ্টই আসুক না কেন, ধৈর্য ধরে রাখতে হবে। মনে রাখবেন, রাতের পর দিন আসেই। পঞ্চম অধ্যায়, পরিবর্তনের শুরু। দিন দিন ইউসুফের মধ্যে পরিবর্তন আসতে লাগল। নিয়মিত নামাজ পড়া শুরু করল। ফজরের আয়ানের সাথে সাথেই উঠে যেত। কুরআন তিলাওয়াত করত। উস্তাদের কাছ থেকে শেখা দোয়াগুলো প্রতিদিন পড়ত। দোকানে কাজের সময়ও সে চেষ্টা করত সৎ থাকার। সহকর্মীরা যখন গীবত পরনিন্দা করত, সে সেখান থেকে সরে যেত। কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার করত। কারো সাথে ঝগড়া করত না। 1 মাস পর দোকানের মালিক ইউসুফকে ডাকল। ইউসুফ, তুমি কি ইদানিং কোন কোর্স করেছ? না তো, কেন? তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। কাস্টমাররা তোমার প্রশংসা করছে। তুমি সব সময় হাসি মুখে কাজ করছ। আমি তোমার বেতন বাড়িয়ে দিতে চাই। ইউসুফ অবাক হয়ে গেল। সে তো কোনো বিশেষ কিছু করেনি, শুধু ইসলামিক শিক্ষামতে চলার চেষ্টা করেছে। সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে সে উস্তাদকে এই খবর জানাল। উস্তাদ হেসে বললেন, ভাই, এটাই হলো ইসলামের শক্তি। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, তখন তিনি আপনার জন্য পথ তৈরি করে দেন। ষষ্ঠ অধ্যায়, নতুন দায়িত্ব। বেতন বৃদ্ধি পাওয়ার পর ইউসুফ চিন্তা করল, এই অতিরিক্ত টাকা দিয়ে সে কি করবে। উস্তাদের কাছে পরামর্শ চাইল। উস্তাদ বললেন, ইউসুফ ভাই, আল্লাহ যখন আমাদের রিজিক বাড়িয়ে দেন, তখন আমাদের দায়িত্বও বাড়ে। গরিব দুঃখীদের সাহায্য করুন। এতিমদের খোঁজ নিন। মসজিদের কাজে সাহায্য করুন। ইউসুফ তাই করতে লাগল। প্রতি মাসে তার বেতনের একটা অংশ গরিব মানুষদের মধ্যে বিতরণ করতে লাগল। মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করতে লাগল। একদিন সে জানতে পারল, তার পাড়ার এক বিধবা মহিলার ছোট ছেলেটা অসুস্থ। কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। ইউসুফ সাথে সাথে তাদের সব খরচ বহন করল। বিধবা মহিলা কাঁদতে কাঁদতে বলল, বেটা, আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি না থাকলে আমি কি করতাম? এই কথা শুনে ইউসুফের চোখে পানি এসে গেল। মনে পড়ে গেল দাদাজানের কথা। বেটা, মানুষের কাজে এসে দাও, আল্লাহ তোমার কাজে এসে দেবেন। সপ্তম অধ্যায়, বড় পরীক্ষা। জীবন যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখনই এল এক বড় পরীক্ষা। দোকানের মালিক অসুস্থ হয়ে পড়ল।
তার ছেলে দোকান দেখাশোনা করতে এল। কিন্তু সে ছিল একদম অন্য রকমের মানুষ। নতুন মালিক ইউসুফকে বলল, দেখো, ব্যবসায় লাভ বাড়াতে হবে। কাস্টমারদের কাছে দামি জিনিসগুলো বেশি দামে বেচতে হবে। তারা না কিনলে বুঝিয়ে সুঝিয়ে কিনতে বাধ্য করতে হবে। ইউসুফ বলল, কিন্তু এটা তো ঠকানো হবে। ইসলামে এটা হারাম। ধর্মের কথা এখানে আনবেন না। এটা ব্যবসা। সবাই এভাবেই করে কি? ইউসুফ খুব চিন্তায় পড়ে গেল। এই কাজ করা তার জন্য হারাম। কিন্তু কাজ না করলে চলবে কিভাবে? সেদিন সন্ধ্যায় উস্তাদের কাছে গিয়ে সব বলল। উস্তাদ বললেন, ইউসুফ ভাই, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। কিন্তু উস্তাদ, চাকরি চলে গেলে খাব কি? আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আপনাকে হারাম কাজ করতে বলেননি। হালাল রিজিকের জন্য সবর করুন। দেখবেন তিনি আরও ভালো কিছু দিয়ে দেবেন। অষ্টম অধ্যায়, ঈমানের পরীক্ষা। পরদিন ইউসুফ দৃঢ়তার সাথে নতুন মালিককে বলল, সর, আমি এই কাজ করতে পারব না। এটা আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে। মালিক রেগে মেগে বলল, তাহলে চাকরি ছেড়ে দাও। আমার এই ধরনের কর্মী দরকার নেই। ইউসুফ মাথা নিচু করে বলল, ঠিক আছে স্যার। সেদিনই তার চাকরি চলে গেল। বাড়িতে এসে ইউসুফ নামাজের জায়নামাজে বসে দোয়া করল। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য হারাম কাজ করিনি। এখন আপনি আমার একমাত্র আশ্রয়। আমাকে হালাল রিজিক দান করুন। কয়েকদিন কেটে গেল। ইউসুফ বিভিন্ন জায়গা চাকরির খোঁজ করল, কিন্তু কোথাও ভালো কিছু পেল না। কিন্তু সে হতাশ হল না। নিয়মিত নামাজ তিলাওয়াত করত। উস্তাদের কাছে গিয়ে দিনের শিক্ষা নিত। এক সপ্তাহ পর জুমার নামাজ পড়তে গিয়ে ইউসুফ দেখল মসজিদে এক অচেনা ভদ্রলোক বসে আছেন। নামাজের পর সেই ভদ্রলোক তার কাছে এলেন। ভাই, আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। ইউসুফ মনে করার চেষ্টা করল। তারপর মনে পড়ল, হ্যাঁ স্যার, আমি গত মাসে আপনার দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনার ব্যবহার খুব ভালো ছিল। আমি হাজি সাহেব, একটা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা আছে। আপনি কি কাজ করেন? ইউসুফ তার পুরো গল্প বলল। হাজি সাহেব শুনে বললেন, মাশাল্লাহ, ধর্মের জন্য চাকরি ছেড়ে দিয়েছেন। এমন মানুষ এখন খুব কমই আছে। আমার একটা প্রস্তাব আছে। নবম অধ্যায়, নতুন সূচনা। হাজি সাহেব ইউসুফকে তার অফিসে নিয়ে গেলেন। সেখানে দেখিয়ে বললেন, দেখুন, আমার ব্যবসা অনেক বড়, কিন্তু সততার সাথে কাজ করার মতো মানুষ পাওয়া কঠিন। আপনি যদি রাজি হন তাহলে আমার সহকারী হিসেবে কাজ করতে পারেন। ইউসুফ খুশিতে বলল, অবশ্যই স্যার, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? যদি কোনো কাজ ইসলামের বিরুদ্ধে হয় সেটা আমি করতে পারব না। হাজি সাহেব হেসে বললেন, এজন্যই তো আপনাকে নিতে চাচ্ছি। আমিও চাই আমার ব্যবসা সম্পূর্ণ হালাল হোক। আপনি আমাকে সাহায্য করুন। ইউসুফের নতুন জীবন শুরু হল। হাজি সাহেবের সাথে কাজ করতে গিয়ে সে শিখল কিভাবে ইসলামিক নীতিমালা মেনে ব্যবসা করতে হয়। হাজি সাহেব তাকে বিভিন্ন দেশের সাথে ব্যবসার কাজ শেখালেন। কয়েক মাসের মধ্যে ইউসুফ একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠল। তার বেতনও আগের চেয়ে 3 গুণ বেড়ে গেল। কিন্তু সবচেয়ে বড় কথা, সে এমন একটা কাজ পেল যেটা তার ধর্মীয় বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। দশম অধ্যায়, সমাজসেবার পথে। একদিন হাজি সাহেব ইউসুফকে বললেন, ভাই, আল্লাহ আমাদের ব্যবসায় অনেক বরকত দিয়েছেন। এখন আমাদের উচিত সমাজের জন্য কিছু করা। আপনার কি মতো? ইউসুফ বলল, হ্যাঁ স্যার, আমিও এমনটাই ভাবছিলাম। তারা মিলে সিদ্ধান্ত নিলেন একটা দাতব্য সংস্থা গঠন করবেন। তাদের লক্ষ্য হবে এতিম শিশুদের শিক্ষা ও লালনপালন, গরিব পরিবারের সাহায্য এবং যুবকদের দক্ষতা উন্নয়ন। উস্তাদ আব্দুর রহমানও এই কাজে যুক্ত হলেন। তিনি ইসলামিক শিক্ষার বিষয়গুলো দেখাশোনা করতে লাগলেন। 3 মাসের মধ্যে তাদের সংস্থা নূর ফাউন্ডেশন নামে যাত্রা শুরু করল। প্রথম প্রকল্প হিসেবে তারা 500 জন এতিম শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন। ইউসুফ নিজেই সন্ধ্যায় এই শিশুদের পড়াতে যেতেন। শুধু পার্থিব বিষয় নয়, কুরআন, হাদিস, ইসলামিক আদব কায়দাও শেখাতেন। একদিন একটা ছোট্ট ছেলে তাকে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি কেন আমাদের এত সাহায্য করেন? ইউসুফ হেসে বলল, বেটা, আমিও একসময় এতিম ছিলাম। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমারও কর্তব্য তোমাদের সাহায্য করা।
একাদশ অধ্যায় বিপদের মোকাবেলা। কিছু দুষ্ট লোক ইউসুফদের এই কাজ সহ্য করতে পারল না। তারা নানা ধরনের বাধা সৃষ্টি করতে লাগল। একদিন তারা পুলিশে মিথ্যা রিপোর্ট করল যে নূর ফাউন্ডেশন সন্দেহজনক কাজ করছে। পুলিশ এসে তল্লাশি চালাল। ইউসুফ ও হাজী সাহেবকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল, কিন্তু কোনো অপরাধ পেল না। বরং পুলিশ অফিসারও তাদের কাজের প্রশংসা করলেন। কিন্তু এই ঘটনায় ইউসুফ খুব মন খারাপ করল। উস্তাদকে বলল, উস্তাদ, আমরা ভালো কাজ করতে গেলেই কেন এত বাধা? উস্তাদ বললেন, ভাই, এটাই দুনিয়ার নিয়ম। যারা সত্যের পথে চলে শয়তান তাদের বাধা দিতেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহর নূর নেভাতে চায়, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করবেনই। তাহলে আমাদের কি করা উচিত? ধৈর্য রাখুন। আপনার কাজ চালিয়ে যান। দোয়া করতে থাকুন। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন গু। দ্বাদশ অধ্যায় সফলতার স্বাদ। ধৈর্য ও কঠোর পরিশ্রমের ফল পেতে বেশি দেরি হল না। নূর ফাউন্ডেশনের কাজ দেখে এলাকার মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিল। অনেক ধনী ব্যক্তি দান করতে এগিয়ে এলেন। সরকারি কর্মকর্তারাও তাদের কাজের প্রশংসা করলেন। স্থানীয় এমপি এসে বললেন, আপনারা যে কাজ করছেন এটা সরকারের চেয়েও ভালো। আমরা আপনাদের সব ধরনের সহায়তা দেব। 1 বছরের মধ্যেই নূর ফাউন্ডেশন 200 জন এতিম শিশুর দায়িত্ব নিল। তাদের জন্য একটা আবাসিক স্কুল তৈরি করল। সেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও দেওয়া হতো। ইউসুফ একদিন স্কুল পরিদর্শনে গিয়ে দেখল ছোট্ট একটা মেয়ে একটা কাগজে কিছু লিখছে। কাছে গিয়ে দেখল সে লিখেছে, আল্লাহ, তুমি ইউসুফ ভাইকে দীর্ঘজীবী করো। তিনি আমাদের বাবার মতো। আমরা তাকে ভালোবাসি। এই কথা পড়ে ইউসুফের চোখে পানি এসে গেল। মনে পড়ল দাদাজানের কথা, বেটা, জীবনের আসল সার্থকতা হল মানুষের উপকারে আসা। ত্রয়োদশ অধ্যায় নতুন স্বপ্ন। 3 বছর পর নূর ফাউন্ডেশন দেশের অন্যতম সেরা দাতব্য প্রতিষ্ঠানে পরিণত হল। ইউসুফ এখন একজন সম্মানিত ব্যক্তিত্ব। কিন্তু সাফল্য তাকে অহংকারী করেনি, বরং আরও নম্র হয়েছে। হাজী সাহেব একদিন তাকে বললেন, ইউসুফ ভাই, আপনার বিয়ের বয়স হয়েছে। পরিবার করুন। আল্লাহ সন্তান দিলে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন গু। ইউসুফ বলল, হ্যাঁ স্যার, আমিও ভাবছি। কিন্তু এমন একজনকে চাই যে দিনের কাজে সাহায্য করবে গু। কয়েক মাস পর উস্তাদ আব্দুর রহমান একটা প্রস্তাব নিয়ে এলেন। তার এক পুরনো বন্ধুর মেয়ে আয়েশা। সে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেছে। অনেক দিনদার এবং সমাজসেবায় আগ্রহী। বিয়ের পর আয়েশা নূর ফাউন্ডেশনের মহিলাদের শিক্ষা বিভাগের দায়িত্ব নিল। তার হাত ধরে অনেক মহিলা কুরআন শিক্ষা ও হস্তশিল্পের প্রশিক্ষণ পেতে লাগল। 1 বছর পর তাদের প্রথম সন্তান হল, একটা ছেলে। তারা তার নাম রাখল নূর, যার অর্থ আলো। কারণ এই শিশুই তাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। চতুর্দশ অধ্যায় বিশ্বব্যাপী প্রভাব। নূর ফাউন্ডেশনের সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও পৌঁছে গেল। বিভিন্ন দেশের ইসলামিক সংস্থা তাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করল। ইউসুফ ও তার টিম একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিল। সেখানে তারা তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করল। অনেক দেশের প্রতিনিধিরা তাদের পদ্ধতি অনুসরণ করতে আগ্রহ দেখাল। একজন আমেরিকান মুসলিম ব্যবসায়ী ইউসুফকে বললেন, ব্রাদার, ইউর স্টোরি ইজ ইন্সপায়ারিং। ক্যান ইউ হেল্প আস স্টার্ট সামথিং সিমিলার ইন আওয়ার কান্ট্রি? ইউসুফ রাজি হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল নূর ফাউন্ডেশনের আন্তর্জাতিক শাখা খোলার। পরবর্তী 3 বছরে তাদের শাখা খুলল আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ায়। সবখানেই একই নীতি, হালাল উপায়ে অর্থ সংগ্রহ এবং এতিম শিশু ও গরিবদের সাহায্য। পঞ্চদশ অধ্যায় পরবর্তী প্রজন্মের জন্য। 10 বছর পর ইউসুফের এখন 3টি সন্তান, নূর, হুদা আর তাহা। 3টি শিশুই খুবই ভালো। তারা ছোটবেলা থেকেই পিতামাতার কাছে দ্বীনের শিক্ষা পেয়েছে। নূর এখন 10 বছর বয়সী। সে প্রায়ই বাবার সাথে ফাউন্ডেশনে যায়। এতিম শিশুদের সাথে খেলে, তাদের গল্প বলে। একদিন নূর তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন এতিম বাচ্চাদের এত ভালোবাসেন? ইউসুফ তার ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, আব্বু একসময় এতিম ছিল। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমার কর্তব্য অন্যদের সাহায্য করা। আব্বু, আমিও বড় হয়ে এতিম বাচ্চাদের সাহায্য করব। এই কথা শুনে ইউসুফ খুশিতে তার ছেলেকে জড়িয়ে ধরল। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। ষোড়শ অধ্যায় উস্তাদের বিদায়।
এদিকে উস্তাদ আব্দুর রহমানের বয়স অনেক হয়েছে। তিনি এখন ৮০ বছরের বৃদ্ধ। কিন্তু এখনও মসজিদে তালিম দেন। নূর ফাউন্ডেশনের কাজেও সাহায্য করেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। ইউসুফ সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল তার অবস্থা গুরুতর। হাসপাতালের বেডে শুয়ে উস্তাদ ইউসুফকে ডাকলেন। ইউসুফ ভাই আসুন। ইউসুফ কাছে গেল। উস্তাদ তার হাত ধরে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে। কিন্তু আমি খুশি। আপনি আমার স্বপ্নকে বাস্তব করেছেন গু। উস্তাদ, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন কি? না ভাই, আমি বুঝতে পারছি। আমার একটা অনুরোধ আছে গি। বলুন উস্তাদ গু। আপনি যে কাজ শুরু করেছেন সেটা চালিয়ে যাবেন। আরও মানুষকে দ্বীনের দাওয়াত দেবেন। আল্লাহর নূর সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন গু। ৩ দিন পর উস্তাদ আব্দুর রহমান ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। সবার চোখে পানি। ইউসুফ তার কবরের পাশে দাঁড়িয়ে মনে মনে অঙ্গীকার করল, উস্তাদ, আপনার স্বপ্ন পূরণ করব। আল্লাহর নূর পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে দেবঘু। সপ্তদশ অধ্যায়, নতুন উদ্যোগ। উস্তাদের মৃত্যুর পর ইউসুফ আরও দৃঢ়সংকল্প হল। তিনি নতুন কয়েকটি প্রকল্প হাতে নিলেন। প্রথমত, নূর একাডেমিক নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করলেন। এখানে বিনামূল্যে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। কুরআনের তাফসির, হাদিস, ফিকহ, ইসলামিক ইতিহাস সব বিষয়ে কোর্স আছে। দ্বিতীয়ত, নূর পাবলিশিং নামে একটি প্রকাশনা সংস্থা খুললেন। এখানে মানসম্পন্ন ইসলামিক বই প্রকাশ করা হয়। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য ইসলামিক গল্পের বই। তৃতীয়ত, মুসলিম যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম চালু করলেন। এখানে তারা আধুনিক প্রযুক্তি শিখে হালাল উপায়ে আয়ের রাস্তা তৈরি করতে পারে। এইসব কাজে আয়েশাও পূর্ণ সহযোগিতা করল। সে মহিলাদের জন্য আলাদা প্রোগ্রাম চালু করল। অষ্টাদশ অধ্যায়, বিশ্বব্যাপী স্বীকৃতি। ইউসুফের কাজ এখন বিশ্বব্যাপী স্বীকৃত। জাতিসংঘ তাকে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করল। অনেক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল। কিন্তু ইউসুফের কাছে সবচেয়ে বড় পুরস্কার হল যখন দেখে তার গড়ে তোলা শিশুরা বড় হয়ে ভালো মানুষ হয়েছে। একদিন এক যুবক তার কাছে এল। স্যার, আমি ফারুক। আপনি আমাকে চিনতে পারছেন? ইউসুফ একটু ভেবে বলল, তুমি সেই ফারুক যে 15 বছর আগে আমাদের প্রথম ব্যাচে ছিল? জি হ্যাঁ। আমি এখন একজন ডাক্তার। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিই। এর সব ক্রেডিট আপনার। ইউসুফের চোখে পানি এসে গেল। এই তো তার আসল সফলতা। 19তম অধ্যায়, পরিবারের সাথে সময়। ব্যস্ততার মাঝেও ইউসুফ পরিবারের জন্য সময় বের করত। প্রতিদিন সন্ধ্যায় সবাই মিলে বসে কুরআন তিলাওয়াত করত। শুক্রবার সকালে পরিবার নিয়ে নানা জায়গায় ঘুরতে যেত। নূর এখন 15 বছরের যুবক। সে বাবার মতোই দিনদার এবং সমাজসেবী। স্কুলে সে একটা ইউথ হেল্প গ্রুপ গঠন করেছে। সেখানে সহপাঠীদের নানা সমস্যার সমাধান করে। হুদা 12 বছর বয়সী। সে খুব ভালো কুরআন তিলাওয়াত করে। প্রায় স্থানীয় প্রতিযোগিতায় পুরস্কার জেতে। তাহা সবার ছোট, 8 বছর বয়স। কিন্তু সেও খুব বুদ্ধিমতী। সে আরবি ভাষা শিখছে যাতে সরাসরি কুরআন হাদিস পড়তে পারে। 20 অধ্যায়, জীবনের উপলব্ধি। একদিন ইউসুফ একা বসে চিন্তা করছিল। কতটা পথ এসেছে। পিতামাতার মৃত্যুর পর যখন একা হয়েছিল তখন মনে হয়েছিল জীবনটাই শেষ। কিন্তু আল্লাহ তার জন্য কত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। সেই যে দিন দাদাজানকে স্বপ্নে দেখেছিল সেদিন থেকে শুরু। উস্তাদ আব্দুর রহমানের সাথে পরিচয়। হাজী সাহেবের চাকরি। তারপর নূর ফাউন্ডেশন। আয়েশার সাথে বিয়ে। সন্তানাদি। এসব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দোয়া করলেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই পথেই থাকতে পারেন। 21তম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। ইউসুফ প্রায় বিভিন্ন সেমিনার আর সভায় বক্তব্য দিতেন। তিনি সবসময় তরুণদের বলতেন, ভাইয়েরা, জীবনে যত বড় সমস্যায় আসুক, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে ক্ষমাশীল। যারা তার পথে চলে তিনি তাদের জন্য রাস্তা তৈরি করে দেন। কিন্তু মনে রাখবেন, শুধু দোয়া করলেই হবে না। কাজও করতে হবে। হালাল রিজিক অর্জনের জন্য পরিশ্রম করতে হবে। সৎভাবে জীবন যাপন করতে হবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের সফলতা অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। যার কাছে আল্লাহ বেশি দিয়েছেন তার দায়িত্বও বেশি। 22তম অধ্যায় স্মৃতিচারণ। একদিন ইউসুফ আর আয়েশা তাদের পুরানো এলাকায় গেল। সেই জায়গায় যেখানে ইউসুফ একসময় দাদাজানের সাথে থাকত। বাড়িটা এখন আর নেই। সেখানে একটা আধুনিক বিল্ডিং হয়েছে। কিন্তু ইউসুফের মনে সব স্মৃতি জ্বলজ্বল করে। দেখো আয়েশা, এই জানালার পাশে বসে আমি কত রাত কেঁদেছি। ভেবেছি জীবনে আর কোনো আনন্দ নেই গু। আয়েশা তার স্বামীর হাত ধরে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার জন্য কত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন গু। হ্যাঁ, এখন বুঝি দাদাজান কেন বলতেন, আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখো। তিনি জানেন কোনটা তোমার জন্য ভালো। তারা সেই পুরানো মসজিদেও গেল যেখানে উস্তাদ আব্দুর রহমানের সাথে প্রথম দেখা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ইউসুফ মনে মনে উস্তাদের জন্য দোয়া করল। 23তম অধ্যায় ভবিষ্যৎ পরিকল্পনা। এখন ইউসুফের বয়স 40 পেরিয়েছে। কিন্তু তার উৎসাহ এতটুকু কমেনি। তার নতুন স্বপ্ন, নূর ইউনিভার্সিটি স্থাপন।